ঠিক আছে। আচ্ছা, ফাংশনের যে প্রথমে করতে হবে যেটা তোমাদের বেসিক কিছু জিনিস তোমাদের একটু ওপর ওপর পড়তে হবে, জিনিসগুলো কি সেটা বুঝে নিতে হবে। এখানে ডেফিনেশন যেমন কিছু কিছু আছে, যে ভ্যারিয়েবলস কাকে বলে। জাস্ট এ মিনিট। ভ্যারিয়েবলস কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কাকে বলে, ডোমেন ইন্টারভেল কাকে বলে, রেঞ্জ কাকে বলে, ফাংশন কাকে বলে, এই জিনিসগুলো তোমাদের একটু ডেফিনেশন ওয়াইজ পড়তে হবে মেনলি। ঠিক আছে। কি এইগুলো কাকে কি বলে সেটা অল্প করে তোমাদের বুঝিয়ে দিই নর্মালি। আচ্ছা, সবার আগে ফাংশন জিনিসটা কি সেটা বলে রাখি। ফাংশন হচ্ছে, ধরো দুটো সেট অফ নাম্বার আছে, তোমরা তো সেট থিওরি করেছিলে একটু আধটু, আশা করি মনে আছে। তো দুখানা সেট নাম্বারের সেট আছে, ধরো 2 4, বা চলো এক কাজ করি, এটাকে শর্ট করে দিই, 1 2 3 করে দিই। ধরো 1 2 3 4, এইটা একটা সেট অফ নাম্বারস আছে, সেট বলে না, তোমরা তো সেট থিওরি পড়েছো, সেট ওয়ান। আর আরেকটা এরকম সেট আছে যেখানে কিছুগুলো নাম্বারস রয়েছে, যেগুলোতে হচ্ছে ধরো 1 4 9 16, এটাকে আমি তো বললাম হচ্ছে সেট 2। তো এই যে দুটো সেটের মধ্যে যদি কোনো ম্যাথামেটিক্যাল রিলেশন থাকে, যেটা এই দুটো সেটকে, সেট 1 আর সেট 2 কে কি বলছে, সেট 1 আর সেট 2 কে জয়েন করবে, বা প্রত্যেক ভ্যালু সেট 1 এর জন্য তুমি একটা ভ্যালু সেট 2 তে পাবে, সেই ম্যাথামেটিক্যাল রিলেশনটাকেই ফাংশন বলছে। মানে ধরো 1 এর জন্য তুমি 1 কে পেলে, 2 এর জন্য 4 কে পেলে, একই ম্যাথামেটিক্যাল রুল অনুযায়ী 3 এর জন্য 9 কে পেলে, আর 4 এর জন্য তুমি 16 পেলে। ধরো এই ভ্যালুগুলোকে, তো এই যে ম্যাথামেটিক্যাল রুল যেটা দিয়ে তোমার সেট 1 আর সেট 2 কে জয়েন হচ্ছে, ম্যাথামেটিক্যাল রুল joining set 1 and set 2, joining set 1 and 2 is called function. এবার দেখো, জয়নিং সেট জয়নিং হবে, সরি, জয়নিং সেট 1 and 2। জয়নিং মানে কি হচ্ছে, এটা আমি বলতে চাইছি, কথাটা মাথায় রাখবে। জয়নিং অর্থে কি বলতে চাইছে, যে ফর এভরি ভ্যালু অফ সেট 1, for every value of set 1, there exist one or more value of set 2. Governed by the same mathematical rule. By the same mathematical rule. Mathematical rule. তাহলে governed by the same mathematical rule, তাহলে তুমি দেখো, ঠিক আছে। তো তাহলে তুমি যদি দেখো এখানটা set 1 আর set 2, তাহলে তোমরা যদি দেখো এখানে set 1 আর set 2 কোন রুলের দ্বারা জয়েন করা রয়েছে, set 1 এর যে প্রত্যেক ভ্যালুগুলোর জন্য আমি set 2 কোন রুলটা পাচ্ছি, দেখো স্কোয়ার ভ্যালু একটা পাচ্ছি। সেট আমি বলতে পারি কিনা, set 2 স্কোয়ার অফ set 1। আমি বলতে পারি নিশ্চয়ই যে set 2 স্কোয়ার অফ set 1, তাই তো?
হ্যাঁ। তো এইখানে এক কাজ করো, এবার দেখো এটা তো একটা সেট হিসাবে নেওয়া হয়েছে, তো এটাকে ফাংশন কখন বলবো? তখন আমরা একটা কাজ করি, এই প্রত্যেক ভ্যালুগুলোকে আমরা ধরে দিচ্ছি এক্স। এই প্রত্যেক ভ্যালুকে, সেট ওয়ানের ভ্যালুকে আমরা ধরে নিচ্ছি ধরো এক্স, আর এই সেট টু এর প্রত্যেক ভ্যালুকে আমরা ধরবো ধরো ওয়াই। সেট টু এর প্রত্যেক ভ্যালুকে আমরা ধরবো ধরো ওয়াই। তো এবার y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এইটা হচ্ছে আমার ম্যাথামেটিক্যাল রুলটা, যেটা আমার এই দুটো সেটকে জয়েন করছে। খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক কি না? এবার এখানটায় দেখো প্রশ্ন আসবে যে 1 2 3 4 এইগুলো কি? এইগুলো হচ্ছে আমার এই সেটের মধ্যে থাকা ভ্যালুগুলো, ঠিক আছে? 1 2 3 4 এগুলো হচ্ছে ভ্যালুগুলো। এই ভ্যালুগুলো ধরো থ্রি এর কি, এটা তো একটা ফিক্সড ভ্যালু। এই যে 3 এর ভ্যালু যেটা, এটা তো একটা ফিক্সড ভ্যালু। এই ভ্যালুগুলোকে আমরা বলবো কনস্ট্যান্ট। আর এক্স যেটা আছে বা এখানটায় যে ওয়াই আছে, এক্স বা ওয়াই এদেরকে আমরা কি বলবো? ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কি? যেগুলো ভ্যারিয়েবল এক্স হোক বা ভ্যারিয়েবল ওয়াই, এরা কি করতে পারে? এরা আলাদা আলাদা, এই ভ্যারিয়েবল এক্স বা ভ্যারিয়েবল ওয়াই কি করতে পারে? এটা আলাদা আলাদা ভ্যালু নিতে পারে, কনস্ট্যান্ট ভ্যালু নিতে পারে। যেমন 1 2 3 4 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। একইভাবে ধরো পাই যদি দেওয়া থাকে, পাই এর ভ্যালু ফিক্সড। স্পিড অফ লাইট যদি দেওয়া থাকে সি, সেটার ভ্যালু ফিক্সড। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যদি দেওয়া থাকে এইচ, এটার ভ্যালু ফিক্সড। এরা সবাই কনস্ট্যান্ট। কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা কিছু যেটার ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। যেমন এক্স, আমরা যে অঙ্ক করার সময় এক্স ধরি না, এক্সটা কিন্তু একটা ভ্যারিয়েবল। কারণ কি? এক্স যে কোনো ভ্যালু নিতে পারে, 1 2 3 4 যা হোক নিতে পারে। তো এই যে আমরা এখানটায় রিলেশনটা পেলাম, এই রিলেশনটা হচ্ছে আমার, এই রিলেশনটাকেই আমরা বলবো y equals to fx, that is y is function of x. Y equals to fx, that is y is function of x. Y is function of x, function of x. ঠিক আছে? তো y is function of x, y equals to fx, সেটা এক্ষেত্রে কি? এক্ষেত্রে আমার হচ্ছে x স্কোয়ার। এছাড়া কি কি ফাংশন হতে পারে? যে কোনো কিছু হতে পারে। y equals to root x হতে পারে, y equals to sin x হতে পারে, y equals to sin x হতে পারে, y equals to x square minus, y equals to x square, x square minus 1 by 2x হতে পারে। যে কোনো এরকম ফাংশন, যে কোনো এরকম জিনিসকে আমরা বলবো হচ্ছে ফাংশন। ঠিক আছে? এছাড়া আরো দুটো প্রশ্ন আছে, ডোমেন আর ইন্টারভেল বলতে কি? ডোমেন বা স্ল্যাশ ইন্টারভেল। ডোমেন বা ইন্টারভেল এইগুলো বলতে কি বোঝায়? খেয়াল করে দেখো, আমরা যে একটু আগে চয়েস করেছিলাম যে সেট ওয়ান, যেটা এক্স এর ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করছে, অল পসিবল ভ্যালুজ অফ এক্স 1 2 3 4। এই যে ভ্যালুগুলো রয়েছে, যেগুলো আমার এক্স, অল পসিবল ভ্যালুজ অফ এক্স, এইগুলোকেই আমরা বলবো হচ্ছে ডোমেন বা ইন্টারভেল। ঠিক আছে? যে যে ভ্যালুগুলো এক্স এর পসিবল, তো আমরা এখানটাকে বলতে পারি যে এক্স এর ভ্যালু কি কি? অল ইন্টিজার্স, অল ইন্টিজার্স। এটার ক্ষেত্রে অবভিয়াসলি, এটার ক্ষেত্রে আমি বলবো অল ইন্টিজার্স বিটুইন 1 and 4, or better to say between বলছি তো আমি, বলি হচ্ছে 0 to 5। অল ইন্টিজার্স বিটুইন 0 to 5 তারা হচ্ছে আমার কি? ডোমেন বা ইন্টারভেল অফ এক্স। তো এটাকে ধরো আমি এইভাবে, ঠিক আছে, এটাকে বলছে তার মানে অল পসিবল ভ্যালুজ অফ এক্স কে আমরা বলবো হচ্ছে ইন্টারভেল বা ডোমেন। আর রেঞ্জ কাকে বলবো? রেঞ্জ বলবো হচ্ছে অল পসিবল ভ্যালুজ অফ ওয়াই। মানে ধরো আমার ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার,
y ইকুয়ালস টু এক্স স্কোয়ার যদি আমার ফাংশনটা হয়, সেক্ষেত্রে y এর যে পসিবল ভ্যালুস গুলো আছে, দ্যাট ইজ 1 4 1 4 1 4 9 16, এইগুলোকে আমরা বলছি রেঞ্জ, এগুলোকে আমরা বলবো হচ্ছে রেঞ্জ। তো মাথায় রাখবে যে ফাংশনে এক্স এর সব ভ্যালুগুলোকে আমরা ডোমেন বা ইন্টারভেল বলছি, আর ওয়াই এর যেটা আছে মানে এক্স এর যে ফাংশনটা দেওয়ার পর যে জিনিসটা বেরোবে আর কি, সেইটার ভ্যালুগুলোকে আমরা বলছি রেঞ্জ। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এছাড়া আরো দুখানা জিনিস হয়, ওপেন ইন্টারভেল, ক্লোজ ইন্টারভেল। ওপেন ইন্টারভেল কখন বলবো? ওপেন ইন্টারভেল বলবো হচ্ছে, আচ্ছা ইন্টারভেল মানে অবভিয়াসলি ডোমেন, মানে এক্স এর সব পসিবল ভ্যালুস গুলো। ধরো এক্স এর ভ্যালুগুলো আমি কি নিয়েছিলাম আগের কেসটাতে? আগের কেসটাতে আমি এক্স এর সব ভ্যালুগুলো নিয়েছিলাম হচ্ছে 1 2 3 4। তো এটার ক্ষেত্রে যদি আমি বলি, এটা বলতে পারি 0 লেস দেন এক্স লেস দেন 5। অবভিয়াসলি এক্স ইকুয়াল টু ইন্টিজার, মানে এক্স কি হবে, যতগুলো ইন্টিজার আছে বিটুইন 0 to 5, যতগুলো কি বলে ইন্টিজার আছে ফ্রম 0 to 5, তারা সকলেই হচ্ছে এক্স এর ভ্যালু। তো এইরকম ভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি, সেটাকে আমি বলবো হচ্ছে ওপেন ইন্টারভেল, মানে শুধু গ্রেটার দেন সাইন দিয়ে দেওয়া রয়েছে। আর একই জিনিসকে আমি এইভাবেও বলতে পারি ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে, যে এক্স ইকুয়ালস টু ইন্টিজার, x equal to integer for 0 less than equals to, sorry 0 দেব না, 1 less than equal to x less than equal to 4। এই যে যদি আমি এইভাবে লেস দ্যান ইকুয়াল টু সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি ডোমেনটাকে, সেক্ষেত্রে বা ইন্টারভেলটাকে, সেক্ষেত্রে সেটাকে আমি বলবো ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, তো তো সিম্পল জিনিস, যদি আমার শুধু গ্রেটার দেন সাইন দিয়ে আমি ডিনোট করি, তাহলে আমার সেটা হচ্ছে ওপেন ইন্টারভেল। আর যদি আমি শুধু লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু সাইন দিয়ে আমি ডিনোট করি, তাহলে আমার ইন্টারভেলটা হয়ে যাবে কি, আমার ইন্টারভেলটা হয়ে যাবে ক্লোজড ইন্টারভেল। ক্লিয়ার এই অবধি? তো এইগুলো কিছু বেসিক বেসিক জিনিস জানতে হবে। আমার দেখবে নোটের মধ্যে সব লেখা রয়েছে ডেফিনেশন গুলো, এখান থেকে একবার পড়লেই জিনিসগুলো বুঝে যাবে, খুব একটা কঠিন কিছু না। একটা কেস বলে রাখি, যে একরকম ফাংশন হয় যেটাকে বলে মাল্টি ভ্যালুড ফাংশন। এই যে এইগুলো হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন, যেখানটায় তোমার এক্স এর একটার ভ্যালুর জন্য তুমি ওয়াই তে দুটো ভ্যালু পাবে। যেমন ধরো এফ এক্স ইকুয়ালস টু রুট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, y equals to fx equals to root over x। তো এটার জন্য তুমি এইগুলো এরকম টাইপের ফাংশনকে বলে মাল্টি ভ্যালুড ফাংশন, যেটাতে তুমি x এর একটা ভ্যালুর জন্য y এর দুটো ভ্যালু পাবে। ঠিক আছে, তো এটাও একটা স্পেশাল টাইপের ফাংশন, খুব আমাদের কাজে লাগবে পরের দিকে, ফিজিক্সে খুব কাজে লাগে, মাল্টি ভ্যালুড ফাংশন আসে খুব। ঠিক আছে, এছাড়া এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ফাংশন, যে কি কি টাইপের ফাংশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার কি পড়বে দেখো, ফাংশনের মধ্যে থেকে জাস্ট ওপর এই জিনিসগুলো পড়বে। যদি 2 নম্বরের কোশ্চেন আসে, জিজ্ঞেস করতেই পারে হোয়াট ইজ রেঞ্জ, হোয়াট ইজ ফাংশন, 2 নম্বরের প্রশ্ন। মানে অনেক সময় হয় কি, খুব সহজ কোশ্চেন চলে এলে এরকম ইজি জিনিস চলে আসে। 2 নম্বরের প্রশ্নে যদি চলে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ডোমেন বা ইন্টারভেল অফ এ ফাংশন, হোয়াট ইজ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এরকম কিছু একটা দিয়ে দিল। তো এই ডেফিনেশন গুলো জাস্ট ওপর একটু পড়ে রাখবে, কিন্তু এখান থেকে আসার চান্স কিন্তু নর্মালি কম আছে। আচ্ছা, এইগুলো অত দরকার নেই, ইমপ্লিসিট এক্সপ্লিসিট এইগুলো বেশি দিয়ে রেখেছি, লাগবে না। মেন হচ্ছে আমাদের কিছু কিছু টাইপ অফ ফাংশন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে তোমরা এরপর যখন আরো ফিজিক্সে এগোবে তখন ওই ফাংশনগুলো খুব কাজে লাগবে। একটা তার মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশন, এটা তোমার এর পরেও তোমরা যতবার ম্যাথামেটিক্স করবে তখন দেখবে মডিউলাস ফাংশন বারবার ফিরে আসছে, বারবার ইউজ হচ্ছে মডিউলাস ফাংশনটা। মডিউলাস ফাংশনটা কি? মডিউলাস ফাংশন হচ্ছে
এটা জাস্ট মনে রাখবে মডিউলাস ফাংশন সেটা হচ্ছে f of x equals to modulus of x mod x। এইটা হচ্ছে কি mod x এর ভ্যালু কি হবে will be equals to x for for x greater than 0 and equals to minus x for x less than 0। তো এটা আমরা এটা আমরা করেছিলাম অনেকবার। জাস্ট এ মিনিট, একটু ফোন আসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ ভালো আছে, বলো। বলছি শোন, আমি একটু পড়াচ্ছি তো, তোমাকে আমি পরে ফোন করবো একটু। হুম। হ্যাঁ হ্যালো, আছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো মডিউলাস ফাংশনটা এটা হচ্ছে মেন মডিউলাস ফাংশনের ফর্মটা, এটা মাথায় রাখবে সবসময় যে মডিউলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স ফর এক্স গ্রেটার দ্যান জিরো অ্যান্ড মডিউলাস অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স ফর এক্স লেস দ্যান জিরো। আর সহজে মনে রাখার জন্য মাথায় রাখবে যে ইট উইল অলওয়েজ গিভ পজিটিভ ভ্যালু, মড অফ এক্স উইল অলওয়েজ গিভ a positive value, পজিটিভ ভ্যালু। মানে x এর ভ্যালু যদি 1.9 হয় তাহলে mod x টা 1.9ই দেবে, আর x এর ভ্যালু যদি -1.9 হয় তাহলেও mod x এর ভ্যালু 1.9 দেবে। ঠিক আছে, এটা হচ্ছে মডিউলাস ভ্যালুর ফাংশন, যে সবসময় পজিটিভ দেবে। কিন্তু তোমাদেরকে এই পার্টটা মাথায় রাখতে হবে, কারণ তোমাদের এই জিনিসটা, এই ফাংশনের এই ফর্মটা মাথায় রাখতে হবে, কারণ এইটা দিয়ে তোমাদের অনেক সময় কাজে লাগবে, ইন্টিগ্রেশন করার সময় বা অনেক সময় এই জিনিসটা কাজে লাগবে। এই ফর্মটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটার অ্যাকচুয়াল ডেফিনেশন। তোমরা ইন্টিগ্রেশন করার সময় অনেক সময় এই ফাংশনটা কাজে লাগবে। তোমাদেরকে অনেক সময় ইন্টিগ্রেশন এরকম কেস আসতে পারে, ধরো কোনো একটা ইন্টিগ্রেশন এসেছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার সে mod x dx, এরকম একটা কেস এসেছে, কিছু একটা ফাংশন এরকম হতে পারে। তখন তোমাকে কি করতে হতে পারে, এই জিনিসটাকে দুভাগে ভেঙে নেবে কিরম ভাবে, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো ই টু দি পাওয়ার, বলো কি হবে, মাইনাস এক্স হবে নাকি প্লাস এক্স হবে? mod x আছে, জিরো টু মাইনাস। ইনফিনিটি মাইনাস এক্স, কারণ দেখো যখন এক্স লেস দেন জিরো তখন আমার মাইনাস এক্স হবে, তখন তোমাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধরে নিতে হবে ডিএক্স প্লাস জিরো ইন্টিগ্রেশন টু প্লাস জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স। দেখলে তো, এরকম ধরনের অঙ্ক, এটা আমি কথার কথা বলছি যে এরকম কিছু অঙ্ক আসবে যখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তো সেখানে দেখবে ইন্টিগ্রেশন বা ওই জিনিসটার মধ্যে মড এক্স দেওয়া রয়েছে, তখন সেই মড এক্সটাকে তোমাকে এইভাবে ভেঙে নিতে হবে দুভাগে। বুঝতে পারলে তো? তাই জন্য এই ফর্মটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? না হলে মডিউলাস তো আমরা সকলেই জানি যে মডিউলাস মানে হচ্ছে সবসময় পজিটিভ ভ্যালু পাবো, মড ভ্যালুটা পাবো। কিন্তু আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে যখন আমরা অঙ্ক করব, এরপর প্রচুর অঙ্ক আসবে তোমাদের পরের সেমিস্টারে, যেখানে তোমাদের এই জিনিসগুলো করতে হবে, দুটোকে ভেঙে নিতে হবে ইন্টিগ্রেশনকে, মাইনাস ইনফিনিটি টু জিরো, জিরো টু ইনফিনিটি, তখন এক্স এর ভ্যালু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে এই অবধি? আচ্ছা, এটা মুছলাম। নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে মডিউলাস ফাংশন ছাড়া, সেটা হচ্ছে তোমার স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন।
এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কথাটা তোমাকে মনে রাখতে সাহায্য করবে। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এফ এক্স ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো এক্স রয়েছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা স্টেপ ফাংশন। এটার মানে কি বলতো? ধরো তোমাকে বলে দিয়েছে সাপোজ এক্স ইজ রিয়েল, মানে রিয়েল নাম্বার হতে পারে, মানে সব রিয়েল ভ্যালুগুলো নিতে পারবে। কত বলা যায়, ধরো -5 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 5। তাহলে তুমি দেখো রিয়েল না, এক্স কিন্তু রিয়েল নাম্বার, মানে সব পয়েন্ট ফ্র্যাকশন সব নাম্বার যাচ্ছে, ঠিক আছে? তো ইন্টিজার নয়, কিন্তু অল পসিবল ফ্র্যাকশন হবে, ফ্র্যাকশন ভ্যালু পর্যন্ত হবে। তাহলে মড এক্সটা কি হবে? মড এক্সটা হবে যে এক্স এর সব থেকে বড় ইন্টিজার ভ্যালুটা, এক্স এর সব থেকে বড় ইন্টিজার ভ্যালুটা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তোমরা এবার দেখো -5 থেকে 5 অবধি গেছে, -5টা দেখো লেস দেন ইকুয়ালস টু -5 আছে, তার মানে -5টা নিতে পারে এক্স এর ভ্যালু, কিন্তু এক্স কি 5 কে নেবে? লেস দেন 5 4 আছে, অবধি নেবে। না নেবে না। তাহলে সব থেকে বড় ইন্টিজার ভ্যালু কি যেটা এক্স নিতে পারে? ইন্টিজার ভ্যালু মানে 4.9 হ্যাঁ বলো 4.9 4, তাহলে অবভিয়াসলি স্টেপ ফাংশন অফ এক্স বা এটা হবে আমার 4, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। কিন্তু যদি আমি এটাকে চেঞ্জ করে দিতাম, ইফ আমি লিখতাম -5 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 5, তাহলে মড অফ এক্স কি হতো? তাহলে সরি মড বলছি, এই স্টেপ ফাংশন অফ এক্স হয়ে যেত 5। কারণ এক্ষেত্রে 5টা যেহেতু নিচ্ছে, সব থেকে বড় ইন্টিজার ভ্যালু যেটা এক্স এর থাকতে পারে সেটা হচ্ছে 5। তো এটা হচ্ছে মড ফাংশন, মড বলছি, এটা হচ্ছে আমার গ্রেটেস্ট ইন্টিজার বা স্টেপ ফাংশন। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই দুটো ফাংশন মেনলি লাগে, তো এই দুটোকে ভালো করে দেখবে, মড ফাংশন আর স্টেপ ফাংশন। নেক্সট আরো যে দুটো ফাংশন আমার কাজে লাগবে সেটা হচ্ছে ইভেন ফাংশন এন্ড অড ফাংশন। এইগুলো খুবই, এইগুলো থেকেই নর্মালি 2 নম্বরের অঙ্ক দেয়। ইভেন আর অড এগুলো ছোটবেলায় পড়েছো মনে পড়ছে একটু একটু? ইভেন অড ফাংশন কখন আমি বলবো যে একটা ফাংশন ইভেন? ইভেন ফাংশন আমি কখন বলবো? যদি আমার এফ অফ মাইনাস এক্স আমার এফ এক্স এর সমান হয়। এফ অফ মাইনাস এক্স যদি আমার এফ এক্স এর সমান হয়, একটা এক্সাম্পল বলো। এক্স স্কোয়ার কস এক্স, কস অফ মাইনাস এক্স কত হয়? কস অফ মাইনাস এক্স কি হয়? কস এক্স হয়, তার মানে কস এক্স হচ্ছে ইভেন ফাংশন। এফ অফ মাইনাস এক্স যদি আমার এফ এক্স দেয় তাহলে আমাকে কি হবে সেটাকে আমি বলবো ইভেন ফাংশন। দেখো এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 4, যদি তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও তাও তুমি কিন্তু এফ এক্সটাকেই ফেরত পাচ্ছ, ঠিক কি না? দেখে নাও, এটা চেক করেও দেখতে পারো। এফ অফ এক্স ধরো, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কথার কথা বলছি, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আর তাহলে এফ অফ মাইনাস এক্সটা কি হবে সেটাও খেয়াল করে দেখো, মাইনাস অফ এক্স হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার। দু মিনিট, হ্যাঁ। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে কিনা একটু বলো তো? আচ্ছা শুনুন। হ্যালো।
হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যালো, বলেন। হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। এইখানে পাড়াতে বিয়ে আছে, তাই জন্য মানে আমার কথাটা আসছে তো পরিষ্কার, হ্যাঁ। নাকি ব্যান্ডের আওয়াজ শুনতে পাচ্ছ? না না স্যার আসছে। আচ্ছা, তাহলে তো এইটা হচ্ছে আমার ইভেন ফাংশন। অড ফাংশন তাহলে কোনটা হবে? যদি আমার এফ অফ মাইনাস এক্স হয়, মাইনাস চলে আসে সেটা। মাইনাস এফ এক্স, এটা হচ্ছে আমার অড ফাংশন। এক্সাম্পল, এক্স সাইন এক্স। সাইন এক্স হবে, আবার এক্স এস কিউবও হবে। সাইন এক্স হবে, ট্যান এক্স হবে, ঠিক আছে, বা এনি অড পাওয়ার যদি অফ এক্স, সেটাও আমার অড ফাংশন হবে, ঠিক আছে। আর যদি যদি আমার এফ অফ মাইনাস এক্স এটা আমার নট ইকুয়ালস টু এফ এক্স, আবার নট ইকুয়ালস টু মাইনাস এফ এক্স হয়, এরকমও হতে পারে। কিন্তু তোমার এফ অফ মাইনাস এক্সটা চেঞ্জ হয়ে গেল, অন্য একটা ফাংশন হয়ে গেল, সেটা না এফ এক্স এর সমান হলো না মাইনাস এফ এক্স এর সমান হলো, সেক্ষেত্রে নাইদার অর নট ইভেন। এক্ষেত্রে নাইদার অর নট ইভেন, ঠিক আছে। আচ্ছা, শুনতে পাচ্ছ তো কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, চলো কটা এক্সাম্পল দেখা যাক এই অর্ডার ইভেন ফাংশনের। Check whether the following functions are odd or even. Or none. Fx equals to x plus x cube tan x fx equals to x plus cos x fx equals to cos square x by x square। চলো দেখো কোনটা অড কোনটা ইভেন হচ্ছে। আচ্ছা, আরেকটা দিয়ে দিই নাম্বার 4 fx, এইটাই ভালো, mod of x minus 2। x minus 2 টা মডের ভেতরে আছে, মডিউলাসের ভেতরে আছে। চলো তাহলে দেখা যাক, চেক করা যাক। চেক করতে বলেছে অড না ইভেন। তুমি কিভাবে চেক করবে? তুমি এফ অফ মাইনাস এক্স বসিয়ে দেখবে যে তুমি এফ অফ এক্স কে ফেরত পাচ্ছ কিনা। এফ অফ মাইনাস এক্স বসাও, তাহলে তোমার কি হচ্ছে মাইনাস এক্স হোল কিউব, আর এদিকে ট্যান অফ মাইনাস এক্স। তুমি দেখো দুটো মাইনাস বেরোবে,
দুটো মাইনাস বেরোবে, তাই ঠিক কি না? ডিপ তাহলে x tan x ফেরত পাচ্ছ, x কিউব tan x ফেরত পাচ্ছ, তাহলে এটা কি হলো? অড না ইভেন? এটা আমার হয়ে গেল ইভেন, ইভেন। কারণ আমি fx কে ফেরত পাচ্ছি ইকুয়ালস টু fx। ইভেন। ইভেন হয়ে গেল। খেয়াল করে দেখো এক্স কিউব আর ট্যান এক্স কিন্তু আলাদা আলাদা করে সিঙ্গেল ভাবে অড ফাংশন। এক্স কিউবও অড ফাংশন, ট্যান এক্সও অড ফাংশন, কিন্তু দুজনে গুণ হচ্ছে বলে এটা আমার ইভেন ফাংশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরেরটা চেক করো। এইটা কি করবে? তুমি এফ অফ মাইনাস এক্স বার করবে। এফ অফ মাইনাস এক্স ফেলো, এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? আচ্ছা, মাইনাস এক্স একটা বেরোবে তারপর একটা অড। প্লাস হ্যাঁ, কস এক্স। তাহলে এবার বলো cos অড x। না ইভেন? অড অড। মাইন। নান। স্যার মাইনাস কস এক্স হবে তো? মাইনাস কেন হবে? না, মাইনাস হবে না তো, প্লাসই তো হবে। কস অফ মাইনাস কসের এক্স তো কি হয়? চেঞ্জ হয় না, কস মাইনাস এক্স কি হয়? কস এক্সই হয়। কস এক্সই হয়। তাহলে কস দেখো এক্স। আমার এফ এক্সটা কি ফেরত পেলাম, না এফ এক্স কে ফেরত পেলাম, না, না মাইনাস এফ এক্স পেলাম? তাহলে এটা কিছুই যদি পেলাম হয় তার না। মানে এটা কিন্তু নান, এটা না অড না ইভেন। এরকমও কেস হবে কিন্তু, এরকমও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, নাম্বার থ্রিটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে চোখ বন্ধ করে যেটা ইভেন ফাংশনই বেরোবে। ইভেন হবে, হ্যাঁ। আচ্ছা, মেন হ্যাঁ হচ্ছে ইভেন। নাম্বার চারটা ট্রাই করো, এটা কি হবে? এইটা যদি তুমি দেখো এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স, তুমি যদি এফ অফ মাইনাস এক্স বসাও তাহলে কি হচ্ছে? 4 নম্বরটা ইম্পর্টেন্ট। এফ অফ মাইনাস এক্স যেমনি বসাচ্ছ, তুমি কি করছো? এক্স এর জায়গায় মাইনাস এক্স আনছো তো, মাইনাস অফ হ্যাঁ, হ্যাঁ মাইনাস অফ এক্স মাইনাস টু। এক্স এর জায়গায় জাস্ট তুমি মাইনাস এক্স বসাচ্ছো, তাহলে তুমি মডের ভেতরে এক্স মাইনাস টুই পাচ্ছ। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো কি, তুমি মাইনাসটা কমন নিতে পারো মডের ভেতরে, মাইনাস অফ এক্স প্লাস টু। হুম, হ্যাঁ আচ্ছা, একটা মডের ভেতরে যদি মাইনাস থাকে তুমি তো ওই মাইনাসটা আউট হয়ে যায় না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে শুধু তোমার এক্স এটা প্লাস টু তাহলে হবে। এক্স প্লাস টু পাচ্ছ। হ্যাঁ, তাহলে এবার দেখো এখানে আমার ফাংশনটা চেঞ্জ হয়ে গেল কিনা। আমি কি এফ অফ হ্যাঁ। এক্স, আমি হ্যাঁ এফ এক্সটা কি ফেরত পেলাম? পেলাম না, না। না, না। এবার মাইনাস এফ এক্সও পেলাম না, তাহলে এটাও কিন্তু আমার নান হবে, মানে না, না। নাইদার অড নর ইভেন। ঠিক আছে, তো এরকম কিন্তু সিম্পল 2 নম্বরের দিতেও পারে, 2 নম্বরের প্রশ্নের মধ্যে, যে হচ্ছে ওয়েদার দ্য ফাংশন ইজ অড অর ইভেন। তো সিম্পল জিনিস, তোমাকে জাস্ট মাইনাস এক্স বসিয়ে দেখতে হবে যে আমি ফাংশনটা ফেরত আসছে কিনা। যদি ফেরত আসে তাহলে ঠিক আছে, যদি একদম ফাংশনটাই আমি ফেরত পেয়ে যাই, এফ এক্স পেয়ে যাই, তাহলে আমার ওটা অবভিয়াসলি ইভেন ফাংশন। যদি আমি ফাংশনটা ফেরত পাই কিন্তু সামনে একটা মাইনাস চলে আসছে, তাহলে অড ফাংশন। যদি ফাংশনটা ফেরত না আসে তাহলে ওটা অবভিয়াসলি নাইদার অর নট ইভেন। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এরপর যেটা আছে সেটা হচ্ছে এই এই অড তোমাদের দেখতে হবে। তাহলে কি কি মেন ইম্পর্টেন্স যেগুলো হচ্ছে স্টেপ ফাংশন, মডুলাস ফাংশন, স্টেপ ফাংশন। দেখবে তো মডুলাস ফাংশনেরই একটা কেস এসে গেল অড ইভেনের মধ্যে, এই কেসটা। মডুলাস ফাংশনটা এই জন্যই বলেছিলাম ইম্পর্টেন্ট। তো অড ইভেন ফাংশন, ইনক্রিজিং ডিক্রিজিং প্যারামেট্রিক অতটা দরকার নেই, তা উপর উপর দেখবে, এই কটা এক্সাম্পল করে রেখেছিলাম যেগুলো দেখালাম আর কি। আচ্ছা, মেন হচ্ছে এরপর, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট আছে পিরিয়ডিক ফাংশন। একটা এক্সাম্পল দাও তো পিরিয়ডিক ফাংশনের। সাইন এক্স, সাইন এক্স হচ্ছে পিরিয়ডিক ফাংশন। সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, যত ট্রিগনোমেট্রিক ফাংশন আছে তারা পিরিয়ডিক। কারণ কি, তারা আফটার এ টাইম, আফটার এ একটা সার্টেন ভ্যালুর পর তারা ফিরে আসে। মানে তুমি যখন সাইন 2 পাই এক্স করছো, অ্যাকচুয়ালি এক্স তো না, এটা থিটা রাখলে ভালো হয়, এখানে প্যারামিটারটা হচ্ছে আমার থিটা। সাইন 2 পাই প্লাস থিটা, তুমি আবার সাইন থিটাকে ব্যাক ফেরত পাচ্ছ, ঠিক কি না? হ্যাঁ তার মানে এরকম কোনো একটা ফাংশন যেটা ধরো এফ অফ ওয়াই, তুমি তার সাথে কে অ্যাড করার পর তুমি আবার এফ অফ ওয়াইকে ফেরত পাচ্ছ, সেক্ষেত্রে এরকম একটা ফাংশনকে বলছে পিরিয়ডিক ফাংশন। যেমন সাইনের ক্ষেত্রে সাইন 2 পাই, তুমি থিটা, সাইন থিটা আছে, তুমি 2 পাই যোগ করো থিটার সাথে, তুমি আবার সাইন থিটাকেই ফেরত পাবে। এরকম ফাংশন কে বলে পিরিয়ডিক ফাংশন। আর এই ক্ষেত্রে যে জিনিসটা অ্যাড করে তুমি জিনিসটা ফেরত পাচ্ছ, মাত্র এই ক্ষেত্রে কেটা হচ্ছে আমার পিরিয়ড, পর্যায়কাল বলি যেটাকে আমরা, পিরিয়ড। ঠিক আছে, তার মানে সাইন থিটার ক্ষেত্রে 2 পাইটা হচ্ছে পিরিয়ড।
সাইন, এইটার ক্ষেত্রে সাইন থিটার ক্ষেত্রে 2 পাই হচ্ছে পিরিয়ড। পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি পড়েছো তো, সেই জায়গাকার ব্যাপারগুলো মনে করো যে একটা গোল জিনিস ঘুরছে, কতটা ঘোরার পর সে আবার তার আগের জায়গায় ফিরে আসবে, পর্যাবৃত্ত গতি। তো এটাই ওই টাইপেরই নামটা আসছে পিরিয়ডিক ফাংশন, মানে একটা ভ্যালু যোগ করলে তুমি আবার সেই ফাংশনটাকে ফেরত পাচ্ছ। ঠিক আছে তো? এখানে কারোর কোথাও কনফিউশন থাকলে বলো, কারোর কোনো কনফিউশন থাকলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর এমনি ইনভার্স ফাংশন, ইনভার্স হচ্ছে জাস্ট ফাংশনটা উল্টে দেওয়া। যদি y ইকুয়ালস টু এফ এক্স হয় তাহলে তুমি লিখতে পারো এক্স ইকুয়ালস টু জি ওয়াই, ওইটাকেই তুমি ওয়াই এফ অফ ইনভার্স অফ ওয়াই লিখতে পারো। মানে সিম্পল জিনিস, যদি y ইকুয়ালস টু এফ এক্স হয় তুমি এক্স ইকুয়ালস টু লিখতে পারো, তুমি লিখতে পারো কি এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স অফ ওয়াই, এফ ইনভার্স অফ ওয়াই, এটাকেই আমি বলবো ইনভার্স ফাংশন। ঠিক আছে, ইনভার্স ফাংশন। আচ্ছা, কিছু গ্রাফ আছে যে গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো একটু দেখবে। এইগুলো আমাদের নানা জায়গায় কাজে লাগে। y ইকুয়ালস টু এক্স গ্রাফ কিরাম হয়, স্ট্রেট লাইন হয় এরকম। y মডিউলাস অফ এক্স, সেটার গ্রাফ কীরকম হয়। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ খুব ইম্পর্টেন্ট, কীরকম হয়। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কীরকম হয়, এইরকম ফর্ম নেয়। লগ এক্স এর গ্রাফ কীরকম হয়, এইরকম ফর্ম। রুট এক্স কিরাম হয়, এক্স স্কোয়ার কীরকম হয়, এটা অতটা লাগে না। সাইন এক্স এর খুব ইম্পর্টেন্ট ট্রিগনোমেট্রিক গ্রাফগুলো, সাইন এক্স, কস এক্স আর ট্যান এক্স। ইনভার্সটাও দেখবে একই রকম সাইনের গ্রাফের মতোই, কিন্তু তোমার কোথায় যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। সাইনের গ্রাফটাই ওয়াই অ্যাক্সিসে তুমি টেনেছো, সেটাই হয়ে গেল আমার সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। কসের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, কস ইনভার্স। ট্যান ইনভার্সের গ্রাফ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ট্যান ইনভার্সের গ্রাফ তোমাদের খুব লাগে, ফিজিক্সে অনেক জায়গায় লাগে। ট্যান দেখো আমার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কোন পয়েন্টে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, এই দেখো পাই বাই টুতে আনডিফাইন্ড, 3 পাই বাই টুতে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, মানে দেখো ইনফিনিটিতে চলে যাচ্ছে, ইনফিনিটিতে গিয়ে টাচ করবে। এই যে গ্রাফটা আছে না, এটা ইনফিনিটিতে গিয়ে টাচ করবে। তো ট্যান এক্স এর গ্রাফ, এই গ্রাফগুলো ওপর সার্কেলের গ্রাফ কিরকম হবে, সার্কেলটা এইরকম। ইলিপসের গ্রাফ কিরকম হবে, ইকুয়েশন কিরকম আর গ্রাফ কিরকম, প্যারাবোলা হাইপারবোলা কিরকম হবে, এইগুলো জাস্ট জেনে রাখবে। এগুলো তোমাদের জেনে রাখা দরকার, কারণ অনেক সময় অঙ্কর মধ্যে আসে। তো তো ধরো তোমাদের যদি গ্রাফটা মনে থাকে, যেমন ধরো তোমাদের পার্টিকুলারলি এই একটা কেস আছে, ধরো সার্কেল আর ইলিপস। তুমি দেখো যখনই তোমার এ ইকুয়ালস টু বি হবে ইলিপসের ক্ষেত্রে, তুমি সার্কেলকে পেয়ে যাচ্ছ, ঠিক কি না? এ হচ্ছে আমার, এটাকে বলে হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এই অংশটা, এই এতটা, এটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। সেমি মেজর অ্যাক্সিস। আর বিটাকে কি বলি আমি, সেমি মাইনর অ্যাক্সিস। বিটাকে বলা হয়, যেটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালুটা, সেটাকে আমরা বলি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। তো সেমি মেজর আর সেমি মাইনর, যদি দুটো ভ্যালু এক হয় তাহলে দেখো এটা আমার সার্কেল হয়ে যাবে, কারণ দুটোই আমার রেডিয়াসকেই রিপ্রেজেন্ট করবে, ঠিক কি না? ইফ এ ইকুয়ালস টু বি হয়। তো এরকম এইগুলো তোমাদের ধরো যখন তোমরা ওই কি বলবো পিরিয়ডিক মোশনে যখন তোমরা পড়বে, পিরিয়ডিক মোশনের কেসগুলো পড়বে, তখন তোমাদের এই জিনিসগুলো পাবে। তো এই যে গ্রাফগুলো তোমাদের যদি মাথায় থাকে, তোমাদের কিন্তু করতে সুবিধা হবে। তো এই জন্য এই গ্রাফগুলোকে তোমরা একটু মাথায় রাখবে, যে আর অবভিয়াসলি ফর্মুলাগুলোকেও, যে ইলিপসের ফর্মুলা কিরাম হয়, প্যারাবোলার ফর্মুলাটা কি হয়, এইগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ স্যার। চলো তাহলে লিমিটসে চলে যাই। লিমিটসের গল্পগুলো এখানে লেখা রয়েছে। লিমিটস জিনিসটা চলো শর্টে বলে দিই। দেখো এইগুলো কিন্তু আমি কিন্তু খুব স্পিডে বেরোচ্ছি, কারণ এখানে কিন্তু সেরাম কিছু নেই, আমি তোমাদের জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে রাখছি। ওইগুলোর রেসপেক্টে অঙ্ক দেখো হয়ে যাবে, যে অঙ্কগুলো করা আছে সেইগুলো দেখো,
মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের এইচএস এর বইগুলো থেকেই তোমরা পারলে একবার রিভিশন দিয়ে দিও তোমাদের অঙ্কগুলো, দেখবে তোমাদের ইজিলি হয়ে যাচ্ছে। লিমিটের একটা কেস আছে, চলো লিমিট এইগুলো চলো মনে আছে কিনা আমাকে বলো। লিমিট বলতে কি বোঝায়? লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ কি বলতে চাইছে? এটা বলছে যে এক্স বিকামস ক্লোজার অ্যান্ড ক্লোজার টু এ। but not equal to a, মানে এর সমান হবে না কিন্তু এর কাছাকাছি যেতে থাকবে, এর সমান হবে না বা এর কাছাকাছি যেতে থাকবে। যেমন ধরো তোমাকে যদি আমি বলি লিমিট এক্স টেন্ডস টু টু, এক্স টেন্ডস টু টু, এটাকে কি বলে? এটা এই জিনিসটাকে এইভাবে বলা হয় কথায় লিমিট, কথাটা লিখে রাখছি, লিমিট এক্স টেন্ডস টু টু, টেন্ডস টু টু, ঠিক আছে? তো এইটা মানে কি হচ্ছে, এক্স কিরকম ভ্যালু নিচ্ছে, ধরো এক্স এর ভ্যালু কথার কথা 2.1 আছে, তারপরে এক্স যে ভ্যালুটা নেবে সেটা নেবে ধরো 2.01, তারপর সে নেবে 2.001, তারপরে এক্স এর ভ্যালু হয়ে যাবে ধরো 2.0001, এরকম চলতে থাকবে কিন্তু 2 এর সমান হবে না। তুমি দেখো যত আমার এক্স এই ভ্যালুগুলো নিচ্ছে তত এক্স এর ভ্যালু কি হচ্ছে, 2 এর কাছাকাছি যাচ্ছে কিনা, 2 এর কাছাকাছি যাচ্ছে, ঠিক কিনা? তো এইটাকে আমরা বলছি হচ্ছে যে এক্স টেন্ডস টু টু, এক্স 2 এর কাছাকাছি যাচ্ছে। আবার একইভাবে আমরা এইটাকেও এক্স টেন্ডস টু টু বলতে পারি। যদি আমার এক্স এর ভ্যালু এরকম হয় 1.9 দিয়ে স্টার্ট হলো, তারপরের মুহূর্তে এক্স নিল 1.99, তারপরের মুহূর্তে এক্স নিল 1.999, দেখো এক্ষেত্রেও কিন্তু সে 2 এর কাছে যাচ্ছে, এক্সটা 2 ভ্যালুর কাছাকাছি যাচ্ছে কিন্তু 2 হচ্ছে না, 2 কখনো হবে না, বাট 2 এর কাছে যেতে থাকবে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে এক্স টেন্ডস টু টু। আচ্ছা, এই যে দুটো করলাম না, দুটোই কিন্তু আমার এক্স টেন্ডস টু টু, এই দুটোই কিন্তু আমার এক্স টেন্ডস টু টু, কিন্তু এটার একটা তফাৎ আছে। একটা খেয়াল করো, একটার ভ্যালু 2 এর থেকে সবসময় বেশি, একটা ওপরের ক্ষেত্রে তুমি এক্স এর ভ্যালু খেয়াল করে দেখো 2 এর থেকে সবসময় বেশি, ঠিক কিনা? হ্যাঁ তো এইটাকে আমি রিপ্রেজেন্ট করব অ্যাজ, এইটাকে আমি রিপ্রেজেন্ট করব অ্যাজ লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস, এইভাবে আমি রিপ্রেজেন্ট করব, বুঝতে পারলে? 2 প্লাস মানে এক্স এর ভ্যালু সবসময় 2 এর থেকে বেশি। আর এটার ক্ষেত্রে আমি রিপ্রেজেন্ট করব যেখানে আমার এক্স এর ভ্যালু 2 এর থেকে সবসময় কম কিন্তু 2 এর দিকে যাচ্ছে, সেটাকে আমি রিপ্রেজেন্ট করব লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস। এবার লিমিট ইজ সেড টু এক্সিস্ট, লিমিট এক্স টেন্ডস টু 2 said to exist মানে পসিবল ইফ এই দুটো ইকুয়াল হয়, লিমিট এক্স টেন্ডস টু প্লাস 2 ইকুয়ালস টু লিমিট এক্স 2 প্লাস এক্স টেন্ডস টু 2 মাইনাস। ঠিক আছে, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমি বলবো যে এই লিমিটটা এক্সিস্ট করে, এই লিমিটটা এক্সিস্ট করে যদি আমার এই দুটো ইকুয়াল হয়। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা কি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, যদি আমি বলা থাকে, যদি তোমাকে বলে দেওয়া থাকে যে লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু এ
এফ এক্স লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কিন্তু কখনোই নয় যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এল, এটা নাও হতে পারে। ইট ডাজ নট মিন এফ অফ এ ইকুয়ালস টু এল, বাট এটা কি বলছে যে অ্যাজ এক্স টেন্ডস টু এ এফ এক্স টেন্ডস টু এল। খেয়াল রাখবে এইখানে লিমিট আর কন্টিনিউটির মধ্যে একটা তফাৎ আছে, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল রাখবে যে যদি আমার লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু এল আমরা বলি, তার মানে কিন্তু এটা নাও হতে পারে, এটা মে নট, এটা কিন্তু আমার সমান নাও হতে পারে, এফ অফ এ ইকুয়ালস টু এল এটা নাও হতে পারে, কিন্তু আমার এটা কি বোঝাচ্ছে যে অ্যাজ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স আমার কার সমান হবে? এফ অফ এক্স এল এর দিকে যাবে। কিন্তু যদি আমার এটাও পসিবল হয়, যদি আমার এটাও পসিবল হয়, একটু মুছলাম, যদি আমার এটাও পসিবল হয় যে ইফ লিমিট x tends to plus a plus f of x equals to limit x tends to minus a minus fx equals to f of a, then fx, খুব ইম্পর্টেন্ট একটা কথা, is said to be continuous, the function fx is said to be continuous at x equals to a, কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউটির কনসেপ্টটা চলে আসছে, কন্টিনিউয়াস at x equals to a। তাহলে কখন আমরা বলতে পারবো যে fx is continuous at x equals to a? যদি আমার এইটা স্যাটিসফাই করে, f of x plus a should be equals to f of, সরি লিমিট, ভুল বললাম, লিমিট x tends to a plus fx equals to limit x tends to a minus fx equals to f of a, যদি আমার এই যে পুরো ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তখনই আমি বলবো কি যে fx is continuous at x equals to a। আর এখান থেকে তোমার কিন্তু প্রবলেম দেয়, এখান থেকে আমার প্রবলেমস আসে, এখান থেকে আমার প্রবলেমস দেয়, এই যে কন্টিনিউয়াস কিনা চেক করতে বলে, কন্টিনিউটি চেক করতে বলে, ঠিক আছে? আর যদি আমার যে কোনো একটা যদি আমার নান হয়ে যায়, তাহলেই আমার কি হয়ে যাবে, যে কোনো একটা কেস যদি আমার নান হয়ে যায়, আইদার এইটা মিললো না বা এইটা মিললো না, তাহলেই সেটা আমার কি বলবো যে আমার ডিসকন্টিনিউটি আছে, সেখানটায় আমার এফএক্সটা আমার ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। ক্লিয়ার হলো এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যেগুলো বললাম সেগুলি এখানে লেখা রয়েছে। এই দেখো এক্স এর ভ্যালু এক্স টেন্স টু 2 প্লাস মানে কি হচ্ছে, 2 এর এক্স এর ভ্যালু 2 এর কাছে যাচ্ছে সবসময়, এক্স টেন্স টু মাইনাস 2 মানে হচ্ছে এক্স এর ভ্যালু সবসময় 2 এর কম কিন্তু 2 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে এটাকে আমি এইভাবে দেখাতে পারি, সে এক্স টেন্স টু 2 যদি দেখাও বা এক্স টেন্স টু এ যদি দেখাও, এক্স টেন্স টু এ প্লাস, সেটা হচ্ছে তুমি এতে অ্যাপ্রোচ করছো ফ্রম রাইট সাইড, তুমি দেখো রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছো, অ্যাপ্রোচ ফ্রম রাইট বলতে পারো এটাকে, মানে সবসময় তোমার ভ্যালু এর থেকে বেশি আছে এক্স এর ভ্যালু। আর যদি তোমার এক্স টেন্স টু এ মাইনাস হয়, তার মানে তুমি এ কে অ্যাপ্রোচ করছো ফ্রম লেফট, অ্যাপ্রোচিং ফ্রম লেফট, কথাগুলো দেখবে দেওয়া রয়েছে, যাই হোক অ্যাপ্রোচ করছো ফ্রম লেফট, তার মানে তোমার ভ্যালু যেটা আছে সবসময় এক্স এর ভ্যালু এর থেকে কম আছে কিন্তু এর দিকে সে এগোচ্ছে, ঠিক আছে, গেটিং ক্লোজ টু এ। আচ্ছা, নর্মাল কিছু চলো এক্সাম্পল দেখা যাক, লিমিট কন্টিনিউটির কিছু এক্সাম্পল। সিম্পল জিনিস, সহজে বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে হ্যাঁ, যে ধরো এই যে এই জিনিসটা যেটা বললাম এফ অফ এক্স, সেটা কি বলতে চাইছে যে এই যে লিমিট লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এটার মানে কি হচ্ছে
যে যত আমার এক্স এর দিকে যাচ্ছে তত আমার এফ এক্স এল এর দিকে যাবে, যত আমার এক্স আমার এর দিকে যাবে এফ এক্স তত আমার এল এর দিকে যেতে থাকবে। কিন্তু কিন্তু তা বলে এই নয় যে এফ অফ এ সবসময় আমার এল হবে, সেটা হতেও পারে নাও হতে পারে। তো এটা একটা এক্সাম্পল দেখে নাও যে এফ এক্স হচ্ছে 2x প্লাস 3, যখন আমার এক্স এর ভ্যালু প্লাস 2 আছে, এক্স টেন্স টু প্লাস 2 প্লাস, দেখো এক্স এর ভ্যালু দেখো 2.1, এফ আর এটা কি এফ এক্স এর ভ্যালু হচ্ছে 7.2, যখন এটা 2.01 এটা হচ্ছে 7.02, যখন এটা 2.001 এটা 7.002, মানে যত আমার এক্সটা 2 এর দিকে যাচ্ছে আমার এফ এক্সটা তত 7 এর দিকে যাচ্ছে। একইভাবে তুমি দেখতে পারো যে যত আমার এক্স টেন্স টু 2 মাইনাস হচ্ছে তত আমার একই ব্যাপার 6.8, 6.98, 6.998, মানে তত আমার এফ এক্স আবার 7 এর দিকে যাচ্ছে। তার মানে এটা থেকেই বোঝা যাচ্ছে যে অ্যাজ এক্স টেন্স টু 2, লিমিট এক্স টেন্স টু 2, 2x প্লাস 3 ইকুয়ালস টু 7। ঠিক আছে, মানে এফ অফ এক্সটা আমার কার সমান হচ্ছে 7 এর সমান হচ্ছে। ঠিক আছে, এরকম এই জিনিসটা যেটা বুঝতে পারলে তো এই ব্যাপারটা। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো কিছু এক্সাম্পল দেখা যাক, ছোটোখাটো এক্সাম্পল। যেরকম ধরো প্রবলেম আসে, ধরো সিম্পল যদি তোমাদের কিছু কোশ্চেন দেয় লিমিট থেকে। আচ্ছা একটা বেসিক দেখিয়ে দিই। বেসিক হচ্ছে ধরো এরকম, তোমাকে হয়তো বলেছে সলভ, লিমিটের প্রবলেম এভাবেই দেয়, সলভ করতে বলে, সলভ লিমিট, আচ্ছা লিমিট এলটিও থাকতে পারে বা এলআইএমও থাকতে পারে, এক্স টেন্স টু কত দেওয়া আছে 2, এটা আগে একটা সিম্পল কেসই দেখছি, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস 3। তো যদি এরকম আসে বেশি কিছু চেক করার দরকার নেই, তুমি এক্সের জায়গায় তুমি 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দাও এক্সের জায়গায়, অ্যান্সার বেরিয়ে যাবে। 2 বসালে কি হচ্ছে, এক্স স্কোয়ার মানে 4 হচ্ছে, 4 মাইনাস 1 বাই নিচে আমার কত হচ্ছে 2 প্লাস 3 5, তার মানে এখানে 3 বাই সরি 2 প্লাস 3, 2 প্লাস 3, তাহলে আমার এখানটায় 3/5 বেরোচ্ছে। তো এটাই হচ্ছে আমার এফ অফ এক্স। নর্মাল যদি তোমাকে লিমিট বার করতে দেয় তো এইভাবে বেরিয়ে যাবে, কিন্তু নর্মালি এরকম দেবে না। তোমাকে কি দেবে, তোমাকে ধরো এই টাইপের অঙ্ক দেবে, সলভ লিমিট x টেন্স টু 3, x টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। এবার তুমি দেখো এক্স এর জায়গায় 3 বসালে কি হবে, তুমি যদি এই উপরের প্রসেসে করতে যাও এক্স এর জায়গায় তুমি যদি 3 বসাও তাহলে কি হয়ে যাবে, এক্স এর জায়গায় 3 বসালে কিন্তু তোমার 0 0 ফর্ম চলে আসছে, 0 0 ফর্ম চলে আসছে। তো এইটা এইভাবে সলভ করা যাবে না। তো এরকম কেস হলে আমরা করি কি, লসপিটাল ইউজ করি, কিন্তু এখানে অত দূর অবধি যাওয়ার দরকার নেই। তোমরা দেখো, তোমরা দেখো কি করো, আগে দেখো যে কোনোভাবে নর্মালভাবে ভেঙে চুরে এটাকে কিছু করা যাচ্ছে কিনা। তো দেখো এই ওপরের যেটা আছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 9, এটাকে তো এইভাবে লেখা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার বাই এক্স মাইনাস 3। এবার এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার যেটা আছে সেটাকে তুমি লিখতে পারো এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3। এবার দেখো ওপর নিচে এক্স মাইনাস 3 কেটে গেল, আহা সামনে লিমিটটা মিস হয়ে গেছে, এল টি এক্স টেন্স টু 3। তাহলে দেখো তোমার কি পড়ে থাকলো, লিমিট এক্স টেন্স টু 3 এক্স প্লাস 3, দ্যাট ইজ কত হবে 6, তাই তো? ঠিক আছে, তো যদি এরকম ভাবে আগে দেখবে যে কোনোভাবে তুমি নিচের পার্টটা যেটার জন্য 0 আসছে সেইটাকে তুমি তাড়াতে পারো কিনা, যেটার জন্য ইনফাইনাইট হয়ে যাচ্ছে নিচের পার্টটা, সেটাকে সবসময় দেখবে কোনোভাবে তাড়ানো যায় কিনা। যে কোনোভাবে নর্মালি এইভাবে কি বলে এই ভেঙে নিয়ে তুমি জিনিসটাকে নর্মালি তাড়াতে পারবে, মানে কোয়াড্রেটিক ফর্মে বা এইভাবে ভেঙে যদি নিতে পারো তোমরা এটাকে তাড়াতে পারবে। আর একটা এই টাইপেরই সেম এক্সাম্পল দিচ্ছি, এইরকমই একটা এক্সাম্পল, এটা বুঝতে পারলে তো? এটা
পরেরটায় গেলাম। হুম হ্যাঁ, হুম সলভ, এইগুলো করা আছে তোমাদের, দেখবে এর মধ্যে ওই নোট যেটা পাঠিয়েছি পিডিএফ, তার মধ্যে এগুলো সব করা আছে, সেগুলোই দেখাচ্ছি। এক্স টেন্স টু 2, ধরো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই নিচে কত আছে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। ঠিক আছে, ধরো এরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে, যদি এক্স এর জায়গায় 2 বসাও, তুমি খেয়াল করো আবার সেই তোমার 0 0 ফর্ম চলে আসছে। এক্স এর জায়গায় 2 বসালে তোমার আবার 0 0 ফর্ম চলে আসছে। এক্স স্কোয়ার 4 প্লাস 2 দ্যাট ইজ 6, 6 মাইনাস 6 0, নিচে 0 চলে এলো। নিচে 0 চলে আসা মানেই গন্ডগোল। তখন তোমাকে দেখতে হবে কি কোনোভাবে ভাঙা যাচ্ছে কিনা। তো ভাঙা যেতে পারে, ভাঙা যেতে পারে। এখানে 6 আছে তো, আর এখানে একটা এক্স আছে। আচ্ছা, 3 ইন্টু 2 6 হয়, আর 6 মাইনাস 2 এক্স হয়। তাহলে আমি নিশ্চয়ই এটাকে আমি এইভাবে লিখতে পারি, এলটি, ওই যেভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ছোটোবেলায় সলভ করতাম আর কি, সেই ফর্মে। এইটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, আর এখানটায় 2 আছে, এখানে 3 আছে। তো কি করা যেতে পারে এই জায়গাটা, এখানে কিছু 3, 2 1 আর 2, 1 প্লাস 2 3, তার মানে 2 মাইনাস 2 1 plus করতে 1. পারি। হ্যাঁ, মাইনাস 2 মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। ঠিক আছে, এটা করা গেল। চলো তাহলে লিমিট এক্সটেন্স টু 2 কি করব, ওপর থেকে চলো এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে, প্রথমে ওপর থেকে x কমন নিলাম, আমার x মাইনাস 2 পড়ে থাকলো। তারপরেরটা থেকে আমি মাইনাস 1 কমন নিলাম, আমার x মাইনাস 2 পড়ে থাকলো। নিচেরটাতে একইভাবে যদি আমি দেখি, আমি কি কমন নিতে পারি, নিচে ফার্স্ট x কমন নেব, আমার x প্লাস 3 পড়ে থাকবে। আর পরের পার্টটা থেকে আবার মাইনাস 2 কমন নেব, আমার x প্লাস 3 পড়ে থাকবে। এবার তাহলে গুছিয়ে নিই, লিমিট x টেন্স টু 2, x টেন্স টু 2 কি থাকছে, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 বাই নিচে কি হবে, x মাইনাস 2 বাই x মাইনাস x প্লাস 3 বাই x মাইনাস 3, সরি x প্লাস 3। তাহলে দেখো যেহেতু আমার ওপর নিচে x মাইনাস 2 কেটে যাচ্ছে, আমার এই জিরোর টার্মটা আউট হয়ে গেল। তাহলে লিমিট x টেন্স টু 2, x টেন্স টু 2, আমার x মাইনাস 1 বাই নিচে x প্লাস 3 আছে, তার মানে x এর জায়গায় তুমি এবার 2 বসিয়ে দাও, তোমার উপরে কি পড়ে থাকবে, 1 থাকবে, আর নিচে পড়ে থাকবে 5, 1 বাই 5 অ্যান্সার। ঠিক আছে, তো এইরকম অঙ্ক আসে। আচ্ছা, এবার একটা ভালো অঙ্কতে যাচ্ছি। এবার একটা ভালো, এটা এটা হলো তো সবার। হুম আচ্ছা, এটা মুছলাম তাহলে। এবার একটা ভালো অঙ্কতে যাচ্ছি, দেখো, সলভ লিমিট x টেন্স টু 0 মডিউলাস অফ x বাই x। আচ্ছা, এখানটায় না, এটা সলভ না করে এক কাজ করি, চেক whether exist limit এটা exist or not, তো চেক করতে বললো যে লিমিট x টেন্স টু 0 মড অফ x বাই x এক্সিস্ট করে কি করে না। তো এক্সিস্ট করার নিয়ম কি আছে, তোমাকে সবার আগে চেক করতে হবে যে লিমিট x টেন্স টু 0 মাইনাস
mod of x by x আর x টেন্স টু 0 প্লাস mod of x by x সেম হচ্ছে কিনা। আচ্ছা এইটাই আগে চেক করে দেখা যাক। লিমিট x টেন্স টু 0 মাইনাস, x টেন্স টু 0 মাইনাস মানে একটু বলো তো x এর ভ্যালু কিরকম আছে, প্লাস ভ্যালু আছে না মাইনাস ভ্যালু আছে? x এর ভ্যালু পজিটিভ ভ্যালু মাইনাস আছে না মাইনাস মাইনাস ভ্যালু মাইনাস আছে? মাইনাস মাইনাস তার মানে মাইনাস তুমি একটু খেয়াল করে দেখো যে সেক্ষেত্রে যখন x টেন্স টু 0 হয়, মানে সরি x এর ভ্যালু নেগেটিভ হয়, তখন মড x এর ভ্যালু কিন্তু মাইনাস x হয়ে যায়, ঠিক কি না? হ্যাঁ তো এখানটায় আমার হয়ে যাবে উপরটা হয়ে যাবে মাইনাস এক্স, কারণ মড এক্স এর ফাংশন, মড এক্সটা আমার মাইনাস এক্স হবে কখন, যদি আমার এক্স এর ভ্যালু নেগেটিভ হয়। আর নিচে কিন্তু এক্সই থাকবে, এই জায়গাটা কনফিউজ করো না কিন্তু। মড এক্সটা সবসময় আমার মাইনাস এক্স হবে, ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স ইফ এক্স লেস দেন 0। এটার ক্ষেত্রে যেহেতু আমার এক্স লেস দেন 0 আছে, তাই জন্য আমার এখানটা এটা ওপরটা মাইনাস হবে, তুমি নিচটা কিন্তু মাইনাস নিতে পারবে না, নিচের ভ্যালুটা কিন্তু, কারণ তুমি দেখো তোমার এক্স এর ভ্যালু যদি মাইনাস পয়েন্ট ধরো -1 হয়, তোমার এটাও -1 বসবে, এটাও -1 বসবে, ওপরটা কিন্তু +1 হয়ে যাচ্ছে, ঠিক কি না? কারণ মডের ভ্যালু কি প্লাস দেবে তোমার। তো এইটা খেয়াল রাখবে, এই 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 নিয়মটা খেয়াল রাখবে যে মড এক্স তোমার মাইনাস এক্স দেবে যদি তোমার এক্স এর ভ্যালু লেস দেন 0 হয়। তো কেটে দিলে তোমার কি থাকছে, -1 থাকছে। এবার লিমিট, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এবার যে লিমিট এক্স টেন্স টু তুমি যদি 0 প্লাস করো, সেক্ষেত্রে তোমার মড এক্স বাই এক্স কি হচ্ছে, মড এক্স বাই এক্স কি হচ্ছে তুমি খেয়াল করে দেখো, প্লাস হলে কিন্তু এটা এক্সই থাকে, গ্রেটার দ্যান 0 হলে কিন্তু এক্সই থাকছে, আর নিচটাও এক্স থাকবে, এটা কিন্তু 1 হয়ে যাবে। দুটো কি সেম হলো? লিমিট x টেন্স টু -0 মাইনাস mod of x by x is not equals to limit x tends to 0 plus mod of x by x। তাহলে এটা কি আমি বলবো, thus the limit does not exist। বোঝা গেল? এরকম প্রশ্ন আসতে পারে যে চেক করতে বললো যে লিমিটটা এক্সিস্ট করে কিনা। লিমিট এক্সিস্ট করতে গেলে তোমার এই নিয়মটাকে ইকুয়াল হতে হবে, এই দুটোকে ইকুয়াল হতে হবে, এটা যেহেতু আমার ইকুয়াল হচ্ছে না, তো আমার লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো। এছাড়া তোমাদের কিছু কিছু লিমিটসের কিছু ফর্মুলা আছে, সেইগুলো মাথায় রাখতে হবে। এখানে কিছু অঙ্ক করা আছে। আচ্ছা এই প্রসেস ফলো করতে যেও না, এটা আমি যখন এই নোটটা বানাচ্ছিলাম প্রথম দিকে, এটা 1 বছর 2 বছর আগেকার নোট, তো তো তখন হয়েছিল কি আমি বইয়ের মতো করে এইভাবে করেছি, এইভাবে করার কোনো দরকার নেই, তুমি চোখ বন্ধ করে এক্স এর জায়গায় তুমি লিমিটের ভ্যালুটা বসিয়ে দিও, তুমি পেয়ে যাবে। এই এইচ ফেইচ ঢুকিয়ে এইসব করার দরকার নেই, ঠিক আছে? এইসব ছোটোবেলায় করা হতো, এখন আর এইসব করার দরকার পড়বে না, তুমি যেভাবে করালাম সেভাবেই করো নর্মালি। ঠিক আছে আচ্ছা, নেম প্রপার্টিজ দেখো এইগুলো নর্মালি তোমার ডেরিভেটিভের যে প্রপার্টিসগুলো আছে তার মতোই কিন্তু ম্যাচ খায়, না সবগুলোর ক্ষেত্রে না, সরি ইউভি ফাংশন ম্যাচ খাচ্ছে না। যেমন এগুলো নর্মাল বুঝতেই পারবে যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, দুখানা ফাংশন থাকলে ওটা আলাদা আলাদা করে দুজনের ওপর কাজ করবে। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। যদি আমার এফ অফ এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ থাকে আর লিমিট তার ওপর, এবার এই লিমিটটা বসালে কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, লিমিটের বাইরে, সি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। যদি দুটো গুণ থাকে, এফ এক্স আর জি এক্স দুটো ফাংশন গুণ ফর্মে থাকে, তাহলে লিমিট বললে তুমি কি করতে পারবে, দুটোকে আলাদা করে লিমিট করে গুণ করতে পারবে, মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। ঠিক আছে, এখানটায় কিন্তু আর ইউভি ফাংশন ডেরিভেটিভের মতো হয় না, এরকমই হবে নর্মাল। সিমিলারলি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স, সেটা তোমার দুটোর ক্ষেত্রেই লিমিট বসে যাবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স প্রোভাইডেড দ্যাট বোথ লিমিট এক্সিস্ট। যদি কোনো লিমিট এক্সিস্ট না করে তাহলে কিন্তু এটা কাজ করবে না। আর যদি তোমার এফটা একটা জিএক্স আলাদা ফাংশনের ফাংশন হয়,
এফ ইজ এ ফাংশন অফ জি এক্স, এরমও হতে পারে অনেক সময়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে এফ ইজ এ ফাংশন অফ এক্স স্কোয়ার, বুঝতে পারলে? তার মানে এক্স স্কোয়ার তো ধরো তোমার লেট জি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সেক্ষেত্রে তুমি এটা লিখতে পারো কিনা এফ ফাংশন অফ এক্স স্কোয়ার, সেটাকে এফ অফ জি এক্স লিখতে পারো কিনা? হ্যাঁ। তো এরমই একটা কেস যদি হয়, তোমার লিমিটটা ভেতরে চলে যাবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ জি এক্স, দ্যাট উইল বিকাম এফ অফ লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট দিস লিমিট এক্সিস্ট, জি এক্স এর লিমিটটা এক্সিস্ট যদি করে তাহলেই। আচ্ছা, মেন এইগুলো ফর্মুলা ইম্পর্টেন্ট, এই ফর্মুলা থেকে অঙ্ক আসে। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন, সেটা এ টু দি পাওয়ার এন হয়ে যাবে, যেখানে এনটা আইদার কোনো পজিটিভ ইন্টিজার বা কোনো নেগেটিভ ইন্টিজার। সেকেন্ড ইম্পর্টেন্ট, এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কি বলছে, এ লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ফর্ম যদি তুমি পেয়ে যাও তাহলে তার তোমার লিমিট এক্স টেন্স টু এ করলে তুমি পাবো এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এছাড়া এইগুলো মনে রাখতে হবে, কি কি আছে, সাইন অফ এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, সেটা জিরো হবে, কস অফ কস এক্স লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স, সেটা ওয়ান দেবে। ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, সেটা আমার ওয়ান দেবে। লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স ওয়ান দেবে। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ওয়ান দেবে। এটাও আর একটা ইম্পর্টেন্ট জিনিস, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাও আমার ওয়ান দেবে। তারপর এইটা লিমিট ওয়ান বাই এক্স লগ অফ ওয়ান প্লাস এক্স, এটা ওয়ান দেবে। আর থার্ড এইটা ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেটা আমার লগ এ দেবে, লগ বেস ই অফ এ, ঠিক আছে। তো এরকম কিছু কিছু এই ফর্মুলাগুলো যেগুলো দেখবে দেওয়া রয়েছে, যেগুলো নর্মালি মনে রাখতে পারা যায় না, এই উপরের ফর্মুলাগুলো তো আরামসে মনে রাখতে পারছো, কিন্তু এই ফর্মুলাগুলোকে একটুখানি মুখস্থ করে নিতে হবে, ঠিক যেভাবে তোমরা ডেরিভেটিভের ফর্মুলা মুখস্থ করেছো সেইভাবে এই ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে। চলো কিছু এটার সিম্পল প্রবলেমস দেখা যাক, এই ফর্মুলা লাগিয়ে কিছু সিম্পল প্রবলেম ধরো আমি করি। যেমন ধরো তোমাদেরকে বলে দিল সলভ লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। এবার দেখো এটা তো অটোমেটিকই আমরা জানি যে জিরো হয়ে যাচ্ছে, আর জিরো জিরো ফর্ম চলে আসছে, কিন্তু এটা তুমি খেয়াল করে দেখো, এটা আমার ওই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই এক্স মাইনাস টু, এই ইকুয়েশনটা এই ফর্মটা এসে যাচ্ছে কিনা দেখো, এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এন টু টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ফর্মে চলে আসছে। তার মানে এটা কি হবে, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে, এখানে এন কত, এন কত আছে, এন ইকুয়ালস টু খেয়াল করে দেখো টু আছে, ঠিক কিনা, আর এ কত, এ হচ্ছে আমার টু, এনও টু এও টু, তাহলে আমার এখানে হয়ে যাবে টু ইন্টু টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে, তো আমরা এটা ফোর বেরোবে, ঠিক কিনা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, বুঝতে পারলে? হ্যালো, ঠিক আছে। সিমিলারলি এইটারই একটুখানি কঠিন ফর্মে দিতে পারে এই প্রবলেমটাকেই, সলভ লিমিট কত দেওয়া যায়, এক্স টেন্স টু টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস টু রুট টু বাই এক্স মাইনাস টু। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে তুমি যদি দেখো, তোমাকে যদি এরকম টু রুট টু চলে আসে, সেটাকে তোমাকে দেখে নিতে হবে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার হাফ, টু ইন্টু টু টু দি পাওয়ার হাফ আমার দেখো থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি বাই টু হয়ে যাবে, ঠিক কিনা, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে। আচ্ছা লিমিটটা মিস করে গেলাম, লিমিট
x টেন্ডস টু 2, এই লিমিটটা কিন্তু সবসময় লিখে যেতে হবে তোমাদেরকে যখন অঙ্ক করবে, which is লিমিট x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2, এটা হয়ে যাচ্ছে আমার x টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 টু দি পাওয়ার 3/2 বাই x মাইনাস 2। তাহলে এটাও আমার সেম ফর্মে চলে আসছে, এই ফর্মটায়, এই ফর্মে চলে আসছে। হ্যাঁ তো দেখো এখানটায় আমার a কত, n কত, n হচ্ছে এখানে আমার 3/2 আর a কিন্তু 3/2 হচ্ছে 2, a হচ্ছে 2, তাহলে ফর্মুলা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 3/2 a কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ 3/2 মাইনাস 1, ঠিক আছে, which is 3/2 আর 3/2 মাইনাস 1 আমায় হাফ দেবে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার হাফ, মানে √2। তো উপরে √2 আছে, নিচে 2 আছে, তার মানে 3/√2, তাই তো? তো এইটা দেখো এরকম ভাবে তোমাদের দিতে পারে, তোমার এই ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা লাগিয়ে কিছু অঙ্ক চলো আরো দেখি আমরা, হয়েছে তো? এটা এটা মুছলাম। নেক্সট ধরো ফর্মুলা লাগিয়ে কিছু সিম্পল এরকম অঙ্ক দেখা যাক। খুব এই অঙ্কটা খুব আসে, এই অঙ্কটা অঙ্কতেও আসে, ইয়েতেও আসে, মানে ফিজিক্সেও আসে। লিমিট দেওয়া থাকলে এই অঙ্কটা একবার দেবেই, x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 সাইন 3x বাই 2x, কি করবে বলো? দাঁড়াও এক সেকেন্ড, সাইন 3x বাই সাইন 2x, লিমিট যদি এই অঙ্ক দেয়, যখনই সাইন দেবে তখনই তোমাকে দেখো এখানে সাইন 3x আছে, তো তোমার নিচে যদি একটা 3x চলে আসে তাহলে কিন্তু লিমিট x টেন্ডস টু 0 1 হয়ে যাবে, ঠিক কি না? মানে এই ফর্মুলাটা সাইন, এই যে যেটা বলেছিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, তোমাকে যখনই তুমি দেখবে যে সাইনের কিছু পাচ্ছ, সে সাইন 7x পাচ্ছ, কথার কথা 7x পাচ্ছ, তুমি বুঝে নাও যে তোমাকে নিচেও একটা 7x আনতে হবে। এবার এইগুলো ছোটবেলায় অত ভালোভাবে আমরা বলতাম, এখন অত না বললেও চলবে। x টেন্ডস টু 0 যদি হয় তাহলে তো 7xও আমার জিরোতেই যাবে, এই তো নয় যে x টেন্ডস টু 0 হলে 7xটা আমার 1 হয়ে যাবে, 7xও তো জিরোতেই যাবে, তার মানে আমার এই ক্ষেত্রে আমার এই লিমিটটাও কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাকে চেষ্টা করতে হবে নিচে একটা 7x নিয়ে আসা, মানে সাইনের সাথে যে টার্মটা আছে সেটাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো কি করা যায়, এখানটায় 3x আছে, নিচে 2x আছে, তো ভেরি সিম্পল কেস, তুমি সাইন 3x এর নিচে একটা 3x লিখো, আর এটাকে এক কাজ করো, সাইন 2xটা তো নিচে আছে, সাইন 2x এর ওপরে একটা 2x নিয়ে যাও, তাহলে দেখো তুমি তার মানে কি করেছো বলো তো, অ্যাকচুয়ালি তুমি নিচে একটা 3x উপরে একটা 2x গুণ করেছো, তাহলে তোমাকে ইকুয়ালাইজ করার জন্য উপরে একটা 3x আর নিচে একটা 2x গুণ করতে হবে, ঠিক কি না? আচ্ছা, এই x আর এই x কেটে যাবে, এই x আর এই x কেটে যাবে অবভিয়াসলি। এবার কারণ লিমিট এক্সটেন্ড, এবার লিমিটটা কি, এই যে প্রথম ফর্মুলা অনুযায়ী সবগুলোকে তুমি আলাদা আলাদা করে নাও, সাইন 3x বাই 3x, এটাও আমার 1 দেবে, এটা একটা, তারপরের গুণফলটা কি হবে, লিমিট x টেন্ডস টু 0 1 বাই সাইন 2x বাই 2, বা এটাও লিখতে পারো, একই দেবে দুটোই, সাইন 2x আর এখানটা আমার 3/2, এটাও আমার 1 দেবে আর একটা 3/2 পড়ে আছে, তাহলে অবভিয়াসলি এটা আমার 3/2 অ্যান্সার দেবে, 3/2, ঠিক আছে? তো এইরকম অঙ্কগুলো আসে, কিন্তু লিমিট বলতেই এই অঙ্ক। চলো আর একটা দেখা যাক এইরকম ট্রিগনোমেট্রিকের অঙ্ক। ধরো এটা দিয়েছে, সলভ
1 minus cos x, 1 minus cos x, 1 minus cos x by x square। এটাকে ধরো সলভ করতে, ও লিমিটটা দিলাম না, দেখলে লিমিট x টেন্ডস টু 0। তো চলো এটাকে কি করে করব। আচ্ছা, যখনই এই cos x, দেখো এটাকে তো নর্মাল ভাবে x কে যদি আমি, আচ্ছা দেখো আমি যদি x শুধু cos x থাকতো তাহলে কিন্তু x টেন্ডস টু 0 আমার 1 হয়ে যেত, কিন্তু নিচে একটা x স্কোয়ার আছে যাকে আমি তাড়াতে পারছি না, তো আমার একটু সমস্যা হবে এখানটায়। তো যদি আমার এটা sin x বাই x এই ফর্মে নিয়ে আসতে পারতাম, জিনিসটা আমার কিন্তু ঠিক হয়ে যেত। তো কি করা যেতে পারে, তুমি একটুখানি তখন তোমাদের একটু করতে হবে কি, সাব মাল্টিপল ফর্মুলাস গুলোকে একটু মনে রাখতে হবে। যেমন আমরা জানি cos x যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কিনা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তাহলে cos, তাহলে 1 মাইনাস cos x সেটা আমার কি হচ্ছে 2 সাইন স্কোয়ার সাইন এক্স হচ্ছে, কি হচ্ছে না 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হবে। হ্যাঁ তাহলে চলো এখানটায় আমি এক কাজ করি, লিমিট এক্স টেন্স টু 0 করে দিই, লিমিট এক্স টেন্স টু 0, উপরে আমি নিলাম 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, নিচে আমার এক্স স্কোয়ার আছে। আচ্ছা, এবার দেখো আমার এখানটায় এক্স বাই 2 আছে, তাহলে নিচেও আমাকে একটা এক্স বাই 2 আনতে হবে, এক্স বাই 2 আনতে হবে। তো এক্স বাই 2 আমি কি করে আনবো, আমাকে তাহলে এক কাজ করো, যদি নিচে আমাকে এক্স বাই 2 আনতে হয় তাহলে আমাকে একটা 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই 4 ইন্টু এক্স বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ এবার দেখো এই ওপরের পার্টটা কিন্তু আমার চলে এসেছে কিছুটা, আমি যদি 2/4টাকে বাইরে নিয়ে যাই যেটা হাফ হয়ে যাবে অবভিয়াসলি, তাও 2/4ই লিখলাম আপাতত। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0, আমার এটা কি হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স বাই 2 হোল স্কোয়ার। তো আমি একটা কাজ করতে পারি, পুরো জিনিসটাকে স্কোয়ারটাকে মানে লিমিটের বাইরে, এটা ওই ফর্মটা যে বলেছিলাম যে এফ অফ জি এক্স, এই স্কোয়ারটা ধরো আমার এফ, লিমিট এক্স টেন্স টু সে সামথিং এ, এটাকে আমি কি করতে পারি, এফটাকে বাইরে নিয়ে গেলাম, লিমিট এক্স টেন্স টু এ জি এক্স লিখতে পারি। তো তার মানে আমি স্কোয়ারটা হচ্ছে বড় ফাংশনটা, এই যে দুটো স্কোয়ার রয়েছে এটা হচ্ছে আমার এই এফ ফাংশনটা, এটাকে আমি বাইরে নিয়ে যেতে পারি। তাহলে এই 2/4টাকে হাফ করে দিলাম, আর এটাকে আমি এরম করলাম লিমিট এক্স টেন্স টু 0, আমার এখানে থাকলো সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2। এবার যদি আমার এক্সটা 0 হয় তাহলে এক্স বাই 2টাও 0 হয়ে যাবে, আর এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। মানে আমি এই ফর্মুলাটা আমি লাগালাম, লিমিট এফ অফ জি এক্স এক্স টেন্স টু এ এফ অফ জি এক্স, এটা আমার হবে এফ অফ লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, মানে স্কোয়ারটা বাইরে নিয়ে আসলাম, যেমন এখানে এফ ফাংশনটা বাইরে নিয়ে এসেছি, বুঝতে পারলে তো। এবার ভেতরটা 1 হয়ে গেল, তাহলে অবভিয়াসলি হাফ। চেষ্টা করবে যখন লিমিটের অঙ্ক যদি দেয় একটু স্টেপসগুলো বেশি দেখাতে, কারণ নম্বর না হলে দিতে চায় না, ঠিক আছে, স্টেপসগুলো একটু দেখানোর চেষ্টা করবে, না হলে তো সত্যি কথা লিমিটের অঙ্ক স্যার এমন এল হয়। হসপিটালে করা যেত না এটা? হ্যাঁ দেখো লিমিট তো তোমরা এবারে এল হসপিটালেও হবে, কিন্তু চেষ্টা করো আগে যদি এইভাবে করে নিতে পারো, না হলে তো আসলে এল হসপিটাল তো সহজ উপায়। তো তো এটা যেহেতু তোমাদের নর্মাল লিমিটের অঙ্ক, তোমাদের একটু লিমিট দিয়েই করতে হবে, আর যদি বলে দেয় মেনশন করে দেয় ইউজিং এল হসপিটাল থিওরেম, তখন সেটা অবভিয়াসলি এল হসপিটাল দিয়েই করতে হয়, কিন্তু না বলা থাকলে চেষ্টা করো ওটাই না ইউজ করলে ভালো। যখন আর কিছু করা যাচ্ছে না, মাথায় কিছু আসছে না, তখন এল হসপিটাল ফেলে দেবে, কারণ কিছু তো নম্বর পাওয়া যাবে। আর কিন্তু যখন যদি সুযোগ থাকে টাইম থাকে, তো আমার মনে হয় অন্যভাবে আগে চেষ্টা করে দেখা ভালো।
ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভালো অঙ্ক দেখাচ্ছি। ধরো লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এক মিনিট, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x sin x minus 1 by x। এনি আইডিয়া কিভাবে করব? ওই যে নিচে একটা সাইন এক্স একদম দিয়ে ভাগ sin করে x দিয়ে উপরে গুণ একটা ভাগ। ভেরি গুড। লিমিট x টেন্ডস টু 0, এখানে e টু দি পাওয়ার sin x minus 1, ওহ মাইনাসটা নিচে, সরি, minus 1 by sin x into sin x by x। এটা অবভিয়াসলি 1, এটা আমার 1 দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, এই যে পার্টটা আছে না, এটা তখন এটা তোমায় দেখতে হবে যে দুটোই যেন অ্যাজ x টেন্ডস টু 0, এখানে sin x আছে তো তোমায় দেখে নিতে হবে যে x টেন্ডস টু 0 তে তোমার sin x টা 0 হচ্ছে কিনা। তো দরকার হলে তুমি এরকমও করতে পারো যে sin x টাকে তুমি z ধরে নাও, ইকুয়ালস টু z। তাহলে তুমি দেখে নাও অ্যাজ x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, z অলসো টেন্ডস টু 0, ঠিক কি না? কারণ x 0 হলে তো হ্যাঁ সাইনটা x ও 0 হবে। তখন এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো, লিমিট z টেন্ডস টু 0, এটা একটা এক্সট্রা ই স্টেপ টু দি করতে পাওয়ার পারো, জেড মাইনাস ওয়ান একদম e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই বাই জেড। z। এটা তো 1 দেবে, জানা জিনিস আছে। আর পরেরটা তো তুমি x দিয়েই করতে পারছো, হ্যাঁ। ঠিক আছে? হুম। ধরো এই প্রশ্নটা আরেকটা দিলাম, লিমিট সলভ লিমিট x টেন্ডস টু 0, সিক্স এক্স মাইনাস 3x মাইনাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ধরো এরকম একটা অঙ্ক দিল, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি দেখো প্রথম যে পার্টটা আছে, এই প্রথম পার্টটা থেকে দেখো এরকম টু দি পাওয়ার থাকলে আমরা কি জানি যে টু টু দি লগ নিচে হ্যাঁ, না এটা লগ নিয়ে না, লগ লগ এখন না নিলেও চলবে। আপাতত এটা তুমি দেখে রাখো যে সিক্স এক্স যেটা, সিক্স টু দি পাওয়ার এক্স যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু, এটা মাথায় রাখবে, টু টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স হ্যাঁ হ্যাঁ লেখা যেতে পারে, এইভাবে লেখা হ্যাঁ, যেতে এটা পারে। করে কমন নিতে হবে। এইভাবে কমন নাও আগে, তারপর লগটা নেব আমরা। লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, ধরো এখানটায় আমি করে দিলাম টু টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এবার দেখো আমি প্রথম ইকুয়েশনটা থেকে যদি আমি 3x কমন নিই, প্রথম ইকুয়েশনটা থেকে যদি লিমিট x টেন্স টু 0, এখান থেকে ধরো আমি 3x থ্রি টু দি পাওয়ার এক্স সরি কমন নিলাম, তাহলে আমার কি পড়ে থাকছে, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 পড়ে থাকছে। আর হ্যাঁ সামনেরটা থেকে মাইনাস 1 কমন নিলাম, তাহলে আমার আবার টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 পড়ে থাকছে। ব্যাস এসে গেল। তাহলে এক্স স্কোয়ার করো, নিচে এক্স স্কোয়ার, that is limit x tends to 0, limit x tends to 0, 3x minus 1 into 2 to the power x minus 1 by x square। তাহলে এই অবধি গেল তো। এটাকে এবার আমি কি করতে পারি, দুটো ভাগে ভেঙে নাও, লিমিট হ্যাঁ থ্রি টু দি লিমিট x tends to 0, 3x minus 1 by x
এই এক্স স্কোয়ারটাকে দুটো ছাড়িয়ে নিচ্ছ আর কি, এক্স ইন্টু এক্স করে নিচ্ছ। আর একটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো 2x 2x মাইনাস ওয়ান 2 to the power x মাইনাস ওয়ান বাই এক্স। একটা কি দেবে, একটা এটার ফর্মুলা হচ্ছে আমার লগ এ, আই থিঙ্ক a to the power x log a, হ্যাঁ এ টু দি পাওয়ার এক্স, এই যে হ্যাঁ, শুধু না log না a। লগ এ দেবে, এ টু দি ও পাওয়ার এক্স ঠিক। মাইনাস ওয়ান এক্স, সেটা আমার লগ এ দেবে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এ হচ্ছে আমার 3 আর 2, একটার ক্ষেত্রে 3 আর একটা 2, তার মানে আমার লগ বেস ই 3 দেবে ইন্টু লগ বেস ই 2 দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্সার। এবার লগের ভ্যালুটা তোমরা ক্যালকুলেটর দিকে বসিয়ে দিতে পারো, হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম অঙ্ক লিমিটে দেয়, লিমিটস কন্টিনিউটিতে এরকম অঙ্ক দেয়। চলো কন্টিনিউটির আরেকটা অঙ্ক আমরা দেখি, বা লিমিট দেখি, লিমিটের অঙ্ক। চেক whether limit x tends to 0 1 by x exists। দেখো এই লিমিটটা কেন এক্সিস্ট করে না বলো তো? তুমি যদি লিমিট x টেন্স টু প্লাস 0 করো, তাহলে 1 বাই এক্সটা তুমি প্লাস ইনফিনিটি পাচ্ছ, ঠিক কি না? হ্যাঁ। কিন্তু লিমিট x টেন্স টু মাইনাস 0 করো, তাহলে তুমি জিরো মাইনাস করো, তুমি মাইনাস ইনফিনিটি পাবে। x এর ভ্যালু আমার এখানে নেগেটিভ আছে, দুটো আলাদা হয়ে গেল, তাহলে ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে লিমিটের কেস। আচ্ছা, লিমিটে আরেকটা টাইপ থাকে, সেটা হচ্ছে x টেন্স টু 0 তো আমরা দেখলাম, x টেন্স টু ইনফিনিটি দিলে কি হবে? সলভ লিমিট x টেন্স টু ইনফিনিটি, মানে ইনফিনিটি দিয়ে দিয়েছে, কি আছে ধরো 6 মাইনাস 5 এক্স স্কোয়ার বাই 4x প্লাস 15x স্কোয়ার। ধরো এরকম একটা ইকুয়েশন দিয়েছে, তোমার যদি এরকম ইকুয়েশন থাকে, তোমার টার্গেট হবে যে এক্সটাকে নাবাও, কারণ যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, ইনফিনিটি দিয়ে তো আমার কাজ হবে না, 1/x তাহলে আমার 0 হবে, 1/x তাহলে আমার 0 হয়ে যাবে। তো তোমাকে চেষ্টা করতে হবে যে যতগুলো এক্স আছে সেটাকে নামাতে। কিভাবে নামাতে পারো? তুমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, ওপর নিচে ভাগ করো এক্স স্কোয়ার দিয়ে, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে 6/x স্কোয়ার মাইনাস 5, রাইট? 4/x প্লাস 15 হবে কি হবে না? এবার x 4/x plus এক্স স্কোয়ার দিয়ে তুমি ওপর নিচে ভাগ করেছো, এক্স স্কোয়ার দিয়ে, ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই এক্স স্কোয়ার। 3 হ্যাঁ। and denominator by x square। তাহলে এবার তুমি যদি লিমিট x টেন্স টু ইনফিনিটি বসাও, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে, প্রথম দুটো পার্ট 0 হয়ে যাচ্ছে, তাহলে তোমার মাইনাস 5/15 বেরিয়ে শুধু পড়ে থাকবে, দ্যাট ইজ -1/3। হ্যাঁ। এটাই অ্যান্সার। ঠিক আছে, তো x টেন্স টু ইনফিনিটি থাকলে তোমাদের এই কেসগুলো হবে। তোমরা একটা করো তো ছোট্ট দেখে, দিলাম কিউ সলভ, দেখে বার করে বলো কত বেরোচ্ছে। লিমিট x টেন্স টু ইনফিনিটি
2x square plus 7x plus 5 by 1 minus 3x minus 4x square বার করে বলো কত হচ্ছে। -1/2 বেরোবে একদম। ওপর নিচে -2 দিয়ে গুণ করবে, -x² দিয়ে গুণ করবে, তারপর 1/x কে 0 করে দেবে, তুমি দেখবে যে তোমার এটাই পড়ে থাকছে। ঠিক আছে তো এইগুলো ছিল লিমিটস এর অঙ্ক। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কন্টিনিউটি চেক করার ফর্মুলা কি আগেই বলেছিলাম। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আর ইকুয়াল। হ্যাঁ, আমাকে লিমিট x টেন্ডস টু a প্লাস fx, সেটা আমার হতে হবে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, আর সেটা হতে হবে f অফ এর সমান। তবেই আমি বলবো যে দেন fx is continuous at x equals to a, else discontinuous। এই যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস কথাটা কেন আসছে বলো তো? তুমি তো নর্মালি fx আর x এ তো গ্রাফ প্লট করি তো আমরা, ঠিক কি না? fx আর x এ তো আমি কোনো একটা গ্রাফ প্লট করি। ধরো গ্রাফে তুমি সব পয়েন্টসগুলো পাচ্ছ, তাহলে আমি কি বলতে পারি ফ্রম a টু b তুমি সব পয়েন্টসগুলো তুমি পাচ্ছ, সেক্ষেত্রে আমি বলতে পারি যে গ্রাফটা আমার কন্টিনিউয়াস, ঠিক কি না? কিন্তু যদি এরকম হতো গ্রাফটা fx বাই x, তোমার এই অবধি এই গেল, তারপর হট করে এখানে একটা ব্রেক আছে, এই এ থেকে বি, ডিসকন্টিনিউয়াস। এই পয়েন্টটাতে তুমি একটা ডিসকন্টিনিউটি পাচ্ছ, এই পয়েন্টটাতে তুমি একটা ডিসকন্টিনিউটি পাচ্ছ। এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এক্সাম্পল তুমি ধরতে পারো tan x এর গ্রাফ ধরো, tan x এ কোথায় ডিসকন্টিনিউটি আছে? পাই ডিসকন্টিনিউটি at x equals to n pi by 2, n pi by 2 যে গ্রাফ আমি দেখিয়েছিলাম। আরো ভালো মাথায় রাখতে পারো যে ওই পয়েন্টে আমার ইনফিনিটি হয়ে যেতে পারে ভ্যালুটা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াসকে নর্মালি বোঝাচ্ছে। ঠিক আছে, চলো কিছু অঙ্ক দেখা যাক কন্টিনিউটির ওপর। ধরো এটা দিল চেক whether mod of x
মড না সরি, এটাকে কি বলে, স্টেপ ফাংশন অফ এক্স। স্টেপ ফাংশন খেয়াল রাখবে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাবা ইজ কন্টিনিউয়াস at x equals to 2, এটা x equals to 2 তে অর নট, কন্টিনিউয়াস হবে কি হবে না, এটা ভালো প্রবলেম, এটা কনসেপচুয়াল প্রবলেম। তুমি খেয়াল করে দেখো এখানে মডের আমি বলেছিলাম না, মড ফাংশন, সরি মড না, এটা কি বলে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটার নিয়মটা কি একবার আরেকবার বলে দিই, এটার আমার সবসময় সব থেকে বড় ভ্যালুটা রিপ্রেজেন্ট করবে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, স্টেপ ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো কি করব আমরা, চলো দেখা যাক। লিমিট, আচ্ছা এটা কোন পয়েন্টে বলেছে আমাকে, x ইকুয়ালস টু 2 এর জন্য, মানে লিমিট x টেন্স টু, আমি ধরো -2 দেখব, x টেন্স টু 2 মাইনাস মড অফ, সরি এই স্টেপ ফাংশন অফ x। আচ্ছা এটা কি হবে, এনি আইডিয়া? আমার x এর ভ্যালু কি 2 হয়েছে? 2 1.9 হয়েছে, এটা বলো আগে আমাকে। না 2 এর থেকে কম আছে না বেশি আছে x এর ভ্যালু? কম আছে। কম আছে, তাহলে গ্রেটেস্ট কম। ইন্টিজার কি যেটা x এর x নিয়ে রেখেছে? 1. 2 এর 1 1.99 না, 1 ইন্টিজার ইন্টিজার ইয়েস। কিন্তু হ্যাঁ ইন্ডিয়া 1 যখন আমি এটাকে 2 প্লাস করব তখন কি হবে, তখন এটা 2 হয়ে যাবে। 3 3 না 2 হবে, 2 প্লাস গ্রেটেস্ট ইন্টিজার, হ্যাঁ গ্রেটেস্ট ইন্টিজার এই তো হবে। 2ই হবে, 3 নেয়নি কিন্তু, কেসটা বোঝাচ্ছি। এইটার ভ্যালু মানে তুমি ধরতে পারো সামথিং লাইক 1.9999, তো 2 তো হয়নি, 2 তো হয়নি, তাহলে না গ্রেটেস্ট ইন্টিজার যে ভ্যালুটা নিয়ে রেখেছে সেটা হচ্ছে 2, 1 সরি 1, আর এটার ক্ষেত্রে তোমার ভ্যালুটা হয়ে গেল 2.0000 সে 1, এটার ক্ষেত্রে গ্রেটেস্ট ইন্টিজার যেটা হয়ে রেখেছে সেটা 2, 3 তো হবে না, 3 তো নেয়নি, হ্যাঁ 2 এর থেকে ভ্যালুটা বড়, কিন্তু এখনো 3 অবধি তো পৌঁছয়নি, কিন্তু মানে 3 গ্রেটেস্ট নয় ইন্টিজার না 2, তো এখানে এটা 2, তাহলে দুটো কি ইকুয়াল হলো? দুটো না ইকুয়াল হলো? না হলো না, তাহলে কি এক্সিস্ট করছে? না না তাহলে এটা নট কন্টিনিউয়াস। তো তোমার কারণটা দিতে হবে যে অ্যাজ লিমিট, এটা কারণটা দেখাতে হবে, x টেন্ডস টু 2 মাইনাস স্টেপ ফাংশন অফ x is not not equals equal to to limit x tends to 2 plus, 2 plus from positive side. hence step not continuous at x equals to 2, not continuous but discontinuous. ঠিক আছে, তোমাদেরকে অনেক সময় এরকম ভাবে অঙ্ক দিয়ে দেবে, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই টাইপের একটা অঙ্ক দিয়ে দিল, হয়েছে তো, এটা বুঝতে পারলে আশা করি। কন্টিনিউটি ডিসকন্টিনিউটিতে যে অঙ্ক দেবে সেগুলো খুবই ইজি, যে গিভেন দ্যাট, একটা প্রশ্ন, given that fx equals to sin x by x plus cos x for x not equals to 0, x not equals to 0, যখন x এর ভ্যালু 0 থেকে আলাদা তখন আমার সবসময় এই ফাংশনটা হবে, and fx equals to
2 for x equals to 0, so that check whether fx is continuous at x equals to 2. কি করে সরি x equals to 0, x equal to 0 তে আমার কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করব। কি করে করব? আচ্ছা, এখানটায় দেখো তোমার প্লাস মাইনাস যাই করো না কেন, তোমার লিমিট right না left? ওটা তো যাই করো না কেন, তোমার কিন্তু দুটোর ক্ষেত্রে একই দেবে। f of x sin x by x plus cos x, এটা 1 plus 1 দেবে, that is equals to 2, ঠিক কি না? তুমি এখানে প্লাস বসাও তাও এই জিনিসটাই পাবে, তুমি এখানটায় মাইনাস বসাও তাও এই জিনিসটাই পাবে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ, আর f of 0 সেটা কত? f of x equals to 2 for x equals to 0, সেটাও 2। তাহলে মিললো কি মিললো না? স্যার মিললো। তাহলে f of x is continuous at x equals to 0, f of x is continuous at x equals to 0, ঠিক আছে? ধরো এইভাবেই তোমাদের আরেকটা দেখাচ্ছি, সেম টাইপের অঙ্ক। check whether fx is continuous তোমাদের ধরো দিয়ে দিয়েছে fx টা কি দিয়ে দিয়েছে, fx কে ফাংশন হিসাবে দেওয়া থাকবে, fx equals to x minus 3 for x less than equals to 0, x minus 3 for x less than equals to 0 and equals to x square for x greater than 0। দেখো এটা এক ঝটকায় আমরা বলতে পারবো যে এটা আমার কন্টিনিউয়াস হচ্ছে না, কারণ কি? তুমি লিমিট বসাও, লিমিট x টেন্ডস টু 0 প্লাস কি হবে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx টা কি হবে বলো তো? x স্কয়ার হবে, কারণ x square মানে 0। কারণ এর ক্ষেত্রে তো আমার ভ্যালুটা 0 থেকে বড়, এটা 0 হয়ে যাচ্ছে। আর যখন তুমি লিমিট x টেন্ডস টু মাইনাস 0 করছো, 0 মাইনাস করছো অফ fx, সেটা তোমার কিন্তু x মাইনাস 3 হচ্ছে, মাইনাস x মাইনাস 3, তার মানে এটা মাইনাস 3 বেরোচ্ছে, তার মানে অবভিয়াসলি দুটো আলাদা হচ্ছে, তার মানে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, দুটো আলাদা মানেই ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? হ্যাঁ। তো এইরকম সিম্পল কেস দিতে পারে। আর আরেকটা টাইপ আছে, সেটা তোমাদেরকে বলে রাখি, এটা এই লাস্ট টাইপ, তোমাদের এই কন্টিনিউটির প্রবলেম দিতে পারে, যেটা ধরো তোমাদেরকে বললো কোশ্চেন দিল, given fx equals to 2x square plus 6x minus 5 by
12x স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত আছে 20 ফর হোয়াট ভ্যালুজ অফ এক্স fx is continuous। ঠিক আছে, তো এরকম যদি অঙ্ক দেয়, যখনই তোমার দেখবে এরকম তোমার পলিনোমিয়াল ফর্ম থাকবে, এরকম পলিনোমিয়াল ফর্ম থাকবে উপর নিচে, তখন করবে কি, তখন বুঝবে যে ডিসকন্টিনিউটি একমাত্র কোথায় আছে, ডিসকন্টিনিউটি আছে ফর নিউমারেটর ইকুয়ালস টু 0। ডিসকন্টিনিউটি, সরি ভুল বললাম, ফর ডিনোমিনেটর ইকুয়ালস টু 0। যে যে পয়েন্টে তোমার ডিনোমিনেটর 0 হচ্ছে ওই পয়েন্টগুলোতে আমার ডিসকন্টিনিউটি আছে। তাহলে তুমি কি মানে কোন পয়েন্টে তোমাকে বার করতে বলেছে যে কোন কোন ভ্যালুর জন্য এফএক্স কন্টিনিউয়াস হচ্ছে, তো আগে বার করো যে ডিসকন্টিনিউয়াস কোথায় আছে। ডিসকন্টিনিউয়াস আছে সেই পয়েন্টে যেটার জন্য আমার এই ডিনোমিনেটরটা 0 হবে, নিচের পোর্শনটা যেটা আছে এটা আমার 0 হয়ে যাবে। কারণ কি, এই পোর্শনটা যদি 0 হয় তাহলে ওভারঅল এফএক্স কি হয়ে যাচ্ছে, ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ঠিক কি না, তাই তো? তাহলে কিভাবে চেক করবে ডিসকন্টিনিউটি, 12x স্কোয়ার প্লাস x মাইনাস 20 ইকুয়ালস টু 0 করো, ইকুয়ালস টু 0। এবার এটাকে তোমাকে কোনোভাবে ভাঙতে হবে, তো কিভাবে ভাঙা যেতে পারে, 12 আছে, 12 ইন্টু 20 মানে 240 তো আচ্ছা এটা একটু বড়, আমি একটু দেখেই করি, এটা করা ছিল, এক সেকেন্ড। হ্যাঁ যাই হোক, এটা এটা আসবে এইভাবে যে 12x স্কোয়ার, এটা আসবে তোমার 16x প্লাস 16x মাইনাস 15x মাইনাস 20 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার তুমি কমন নাও, 4 কমন নিতে পারছো প্রথম থেকে, 4x কমন নিতে পারছো, 4x কমন নাও, তাহলে তোমার কি থাকছে দেখো, 3x মাইনাস 3x প্লাস 4 পড়ে থাকছে, পরেরটা থেকে কি কমন নিচ্ছ তুমি, 5 মাইনাস 5 কমন নিচ্ছ, তাহলে তোমার 5, হ্যাঁ 5 কমন নিচ্ছ, তাহলে তোমার পড়ে থাকছে 3x মাইনাস 4, 3x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে তুমি কি পাচ্ছ, 3x প্লাস 4 পাচ্ছ, 3x প্লাস 4 ইন্টু 4x মাইনাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে x এর কি কি ভ্যালুর জন্য তোমার x ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, মাইনাস 4/3 আর 5/4, এই দুটো ভ্যালুর জন্য তোমার ডিসকন্টিনিউটি আছে, দেয়ার ইজ ডিসকন্টিনিউটি। fx এর কোথায় কোথায় ডিসকন্টিনিউটি আছে, fx এর কোথায় কোথায় ডিসকন্টিনিউটি আছে, x ইকুয়ালস টু -4 আর x ইকুয়ালস টু 5, সরি -4/3 আর x ইকুয়ালস টু 5/4, এই দুটো ভ্যালুর জন্য আমার কি আছে, ডিসকন্টিনিউটি আছে। ঠিক আছে, তো আমার কোশ্চেন কি বলেছে যে কোন কোন ভ্যালুর জন্য কন্টিনিউয়াস, কি তাহলে কি লিখবে, তোমাকে লিখতে হবে দাস, আগে ডিসকন্টিনিউটিটা বার করে নেবে, বার করে তুমি বলবে দাস fx ইজ কন্টিনিউয়াস, তোমাকে জাস্ট কথাটাকে ঘুরিয়ে লিখতে হবে আর কি, যে fx ইজ কন্টিনিউয়াস অ্যাট অল পয়েন্টস, সব পয়েন্টসেই কন্টিনিউয়াস আছে, অ্যাট all points except
at x equals to -4/3 and x equals to 5/4। ঠিক আছে, ঠিক আছে তো? তো এইভাবে এই হচ্ছে তোমাদের লিমিট কন্টিনিউটি ডিসকন্টিনিউটি এইগুলোর প্রবলেমস। ঠিক আছে, যে অঙ্কগুলো আমার এই নোটের মধ্যে দেওয়া রয়েছে ওইগুলো দেখো। আর তোমরা কি বলে, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। আমি হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ।